আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ক্র্যাশ কোর্স লাইভ ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো ইংলিশ সেকেন্ড পেপার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং খুব মজার একটি টপিক। এবং ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে আছেন চৌধুরী মোহাম্মদ রেজাউল করিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিনহাজ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা সবাই ভালো আছি। তো তোমরা যারা যারা এখনো জয়েন হয়নি জয়েন হয়ে নাও, এবং তোমাদের যে সকল ফ্রেন্ড এখনো আসেনি সবাইকে মেনশন করে দাও। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেন সবাই একসাথে করতে পারি। জি ভাইয়া, আপনি শুরু করতে পারেন। ওকে, সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি কমেন্টে সবাই মোটামুটি যারা যারা জয়েন করে ফেলছো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকেও। তো চলো আমরা আজকে যেই টপিকটা শিখতে যাচ্ছি তার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এইটাকে আমরা ছোট করে টসও বলতে পারি, ঠিক আছে? সো আমরা এই টস আজকে পড়তে যাব। তো পড়ার আগে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে, আমাদের যখন এসএসসি শর্ট সিলেবাসটা দিল দ্বিতীয় দফায়, তখন কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারি। সেটা হচ্ছে আমাদের যেই স্ট্রাকচারালি যেই সেন্টেন্স ছিল, অর্থাৎ আমাদের সিম্পল, কমপ্লেক্স আর কি কম্পাউন্ড, এই তিনটাকে কিন্তু তারা অমিট করছে। তারা কোথাও এই তিনটার নাম লিখে নাই। সো আমরা ধরে নিচ্ছি যে এই তিনটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস থেকে কেটে ফেলা হয়েছে। সো আমরা আজকে যেগুলো পড়তে যাব সেইখানে এই তিনটার সম্বন্ধে কোনো প্রকার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা পড়বো না। তো এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সেই ব্যাপারটা কি শুনে রাখো, সেটা হচ্ছে যে আমরা এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ি, এটার মানে এই না যে তুমি যদি বলো যে আই এম এ বয়, এটাকে তোমাকে যদি আমি বলি এটা তো অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করো। তুমি যদি বলো যে আই এম নট এ বয়, খেয়াল করে দেখো আই এম এ বয় যে অর্থটা তোমাকে দিচ্ছিল, আই এম নট এ বয় তোমাকে সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ দিচ্ছে। তাহলে এই ধারণাটাকে আমরা কখনোই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে পারবো না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে কিসের? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে শুধুমাত্র আমাদের বাক্যের গঠনগত পরিবর্তন, যেখানে আমরা কোনো প্রকার অর্থের পরিবর্তন করতে পারবো না। অর্থের কোনো প্রকার স্পেসিফিক পরিবর্তন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে করতে পারবো না। তো আরো একটি কথা, সেটা হচ্ছে যে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যেগুলো পড়তে যাচ্ছি এবং আমাদের এসএসসি শর্ট সিলেবাসে যেটা আছে এই বছরের পরীক্ষার জন্য, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের অর্থানুসারে যে 5 ধরনের বাক্য আছে, যে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এবং যে আমাদের ডিগ্রি অনুসারে যে 3 ধরনের বাক্য আমরা দেখি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে, এবং স্পেশালি ভয়েস চেঞ্জ, এই 3 প্যাটার্নে আমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পরীক্ষায় আসবে। তো চলো যারা যারা অলরেডি জয়েন করেছো আমরা শুরু করে দেই। তো তোমরা কি আমার স্ক্রিনে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ যে স্ক্রিনে একটা কথা লেখা, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আজকে এই সেন্টেন্স গুলো কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, এইভাবে চেঞ্জ গুলো আমরা দেখব। তো আমরা মনে করি সবাই আমরা রেডি। সো খাতা কলম নিয়ে তোমরা বসে পড়তে পারো এবং স্ক্রিনের দিকে তাকাও। তো প্রথম যে রুলসটা আমরা পড়তে যাচ্ছি সেই রুলসটা হচ্ছে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব গুলো থাকলে। তো অলরেডি আমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়ছি, সেখানে আমরা খুব ভালো মতো জেনে ফেলছি কোনগুলো অক্সিলারি ভার্ব। তাছাড়া আমাদের কিছু মোডাল ভার্ব আছে, যেমন ক্যান, কুড, শুড। ওকে, সো এই ধরনের অক্সিলারি ভার্ব, অক্সিলারি মোডাল ভার্ব গুলা যখন থাকে, তখন যদি সেই অ্যাফার্মেটিভ বাক্যটাকে তুমি নেগেটিভ করতে চাও, তাহলে সেই সব ক্ষেত্রে নট বসাবা এবং পরবর্তী অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় এইরকম যে, উদাহরণের দিকে তাকাও। তোমার একটা প্রশ্নে আসলো হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন, তার বাংলাটা কি দাঁড়ায়? তার বাংলাটা দাঁড়াচ্ছে সে খুবই পরিশ্রমী একজন ব্যক্তি। তো এই ক্ষেত্রে আমরা যদি তার ক্ষেত্রে নেগেটিভ ভাবে কথাটা বলি, তাহলে কি এরকম বলবো যে সে একজন পরিশ্রমী ব্যক্তি না? না, আমরা কিন্তু এভাবে বলতে পারি না। আমাদেরকে বলতে হবে সে অবশ্যই কি না, সে অলস ব্যক্তি না। এই যে না, এই নাটার জন্য দেখো এইখানে আসছে হচ্ছে নট। যারা যারা তাকায় আছো ভালো মতো দেখো, এই নাটার জন্য আসছে নট,
আর আমরা যে হার্ড ওয়ার্কিং বলছিলাম, পরিশ্রমী, তার জন্য বিপরীত শব্দ হিসেবে আসছে হচ্ছে আইডল। সো এইটা দিয়ে আমি এটা বোঝাতে চাইলাম যে তোমরা কিন্তু খুব ভালো করে আমাদের এই সিনোনিম অ্যান্টোনিম গুলা জানা থাকতে হবে। কারণ সিনোনিম অ্যান্টোনিম গুলা যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি ইজিলি কি করতে পারবা, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইজিলি তুমি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিয়ে যাইতে পারবা। সো খেয়াল করো, এইখানে তাই করলাম যে আমরা যেহেতু ইজ আছে, এখানে দেখো তো কি আছে, ইজ, আর ইজ হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। আমরা অলরেডি সূত্র পড়েছি যে অক্সিলারি ভার্ব থাকলে কি করতে পারি, এটা একটা সিম্পল নিয়ম। সো সেই ক্ষেত্রে আমরা একটা নট বসাবো এবং পরবর্তী এই যে আমাদের অ্যাডজেক্টিভ দেওয়া আছে হার্ড ওয়ার্কিং, এইটার বিপরীত হচ্ছে আইডল বা অলস। তো দেখো তো দ্বিতীয়টা কি ছিল, দ্বিতীয়টা ছিল হচ্ছে আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ। তাহলে নিয়ম অনুসারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এখন আমাদের কি করতে হবে। এখন আমাদের যেটা করতে হবে হচ্ছে শ্যাল যেহেতু একটা আমাদের অক্সিলারি ভার্ব, তো সেই ক্ষেত্রে এরপরে আমরা যখন নেগেটিভ করব তখন একে কি বসাই দিব, শ্যালের পরে নট বসাই দিব। আর যেটা আরেকটা কাজ করতে হবে, ফরজ কাজ, সেটা হচ্ছে কি যে আমার ওয়ার্ডটা যেটা আছে সেটাকে কি করতে হবে, সেটাকে অ্যান্টোনিম বসাই দিতে হবে। তাহলে রিমেম্বার অ্যান্টোনিম হচ্ছে কি, ফরগেট। এটা আমরা সবাই জানি। তাহলে আমি যে প্রথম বাক্যটা লিখেছিলাম আই এম এ বয়, এইটার ক্ষেত্রে কি অ্যান্সার হবে একটু দেখো, বলো দেখি কমেন্ট বক্সে, আমরা দেখি এটা কি হইতে পারে। এইটার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে একটু দেখি, কে কে বলতে পারতেছে আমাদের কমেন্টে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে আমরা এটা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে আই এম এ বয় চেঞ্জ হয়ে যাবে আই এম নট এ গার্ল। ভেরি গুড জান্নাতুল, তুমি সঠিক অ্যান্সার দিতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবরিনা সঠিক অ্যান্সার দিছে, এমদাদ সঠিক অ্যান্সার দিছে। তো আমরা ইজিলি বুঝতে পারলাম এই নিয়মটা, যে এটা হয়ে যাবে আই এম নট এ গার্ল, আমি কি না, আমি মেয়ে না। এখন আসো 2 নাম্বার নিয়মটায়। 2 নাম্বার নিয়মটায় কি আছে দেখো, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে না। এখন সবসময় তো সব বাক্যে কি থাকবে না, অক্সিলারি ভার্ব থাকবে না। অর্থাৎ সব বাক্যেই তুমি এক্সপেক্ট করো না যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলা থাকবে, তাই না? সো সেই সব ক্ষেত্রে কি হইতে পারে, সেই সব ক্ষেত্রে আমরা বলতেছি যে টেন্স অনুযায়ী, কি অনুযায়ী, টেন্স অনুযায়ী আমরা কি করব, যখন নেগেটিভ করব তখন আমরা এই টু ডু ভার্ব গুলা ইউজ করব। কি ভার্ব ইউজ করব, টু ডু ভার্ব, অর্থাৎ ডু নট করব, ডাজ নট ইউজ করব, ডিড নট ইউজ করব, অবশ্যই টেন্স অনুযায়ী। কারণ আমরা জানি ডু নট, ডাজ নট হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, ডিড নট হচ্ছে পাস্ট টেন্সের জন্য। তাহলে দেখো দুইটা উদাহরণ আমরা দেখব। বলতেছে হি ওয়াকস ফাস্ট, অর্থাৎ সে খুব দ্রুত হাঁটে। এখানে তো কোনো প্রকার আমরা অক্সিলারি ভার্ব দেখতেছি না, তাহলে আমাদের মেইন ভার্বটা কি, ওয়াকস আছে এখানে, তাই না? তার মানে এটা বুঝাইতে হবে আমাদেরকে যে সে কি করে, দ্রুত হাঁটে। ব্যাপারটা হচ্ছে কি জানো, ব্যাপারটা হচ্ছে এইভাবে ভেঙে নাও, হি ওয়াকস ফাস্ট মানে হচ্ছে হি ডাজ ওয়াক ফাস্ট। তাহলে সে যেহেতু দ্রুত হাঁটতে পারে, তাহলে আমরা নেগেটিভ বললে অবশ্যই বলবো না যে সে দ্রুত হাঁটতে পারে না, আমাদের বলতে হবে যে সে দ্রুত কি, সে হচ্ছে স্লোলি হাঁটে না, অর্থাৎ সে খুব দ্রুত হাঁটে। তাহলে আমাদের হয়ে যাবে হি ডাজ নট ওয়াক স্লোলি। তো এগুলো খুব বেসিক নিয়ম, আমরা একটু দ্রুত দেখে নিব। আই স অ্যান অনেস্ট ম্যান, তাহলে যদি আই স অ্যান অনেস্ট ম্যান থাকে তাহলে তুমি বুঝতেই পারতেছো যে সটা কিন্তু কি ফর্ম, ভি টু ফর্ম। কি ফর্ম, ভি টু ফর্ম। তাহলে আমাকে বুঝতে হবে যে এইখানে কিন্তু আমরা ডু নট বা ডাজ নট ইউজ করতে পারবো না, তো সেই ক্ষেত্রে ইউজ করতে হবে কি, ডিড নট। তাহলে কি হবে, আই ডিড নট সি এ ডিজ অনেস্ট ম্যান। সো এইভাবে করে আমরা কি করব, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই সব ক্ষেত্রে আমরা কি করে নিব, খুব সুন্দর করে আমরা বাক্যগুলো পরিবর্তন করে নিব টু ডু ভার্ব দিয়ে। খুব ভালো করে মনে রাখবো, অনেক সময় কিন্তু এই সহজ প্রশ্নগুলো দিয়ে দেয়, কিন্তু আমরা অতিরিক্ত ভাবতে থাকি, তাই হয়তো কি করতে পারি না, এই সহজগুলোর অ্যান্সার করতে পারি না। এখন আসো 3 নাম্বারটা, এইটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, প্রায় সময় আমাদের বোর্ড এক্সামে এই নিয়মটা এসে থাকে, তো সবাই একটু মনোযোগ দাও। অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি থাকে অথবা অ্যালোন থাকে, কি বলতেছি আমরা, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা কি থাকে, অ্যালোন থাকে, তাহলে পরিবর্তনের সময় 3টা ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে। কয়টা ক্ষেত্রে, 3টা ক্ষেত্রে। কি কি, যদি ব্যক্তি থাকে, অর্থাৎ তুমি যে বাক্যটা বলতেছো সেটা যদি একটা ব্যক্তি বিশেষ নিয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে হবে নান বার্ড। আর তুমি যদি কোনো বস্তুর ক্ষেত্রে বলো এবং সেই ক্ষেত্রে তুমি অনলি অথবা অ্যালোনকে ইউজ করতো, সেইখানে হবে হচ্ছে নাথিং বাট। আর অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ তুমি সংখ্যার ক্ষেত্রে, কারো বয়স বোঝানোর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যদি তুমি বুঝাইতে চাও সেই ক্ষেত্রে তোমাকে বসাতে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখে আসি। দেখো এইখানে উদাহরণ কি আছে, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস।
তাহলে তুমি দেখতেছো এইখানে আমরা একটু ব্যক্তি বিশেষ বোঝার চেষ্টা করতেছি, যদিও ওই ব্যাপারটা একটু কন্ট্রাডিক্টিভ, তবু আমরা ধরে নিলাম ব্যক্তি বিশেষে। তাহলে এই যে অ্যালোন আছে, অ্যালোন থাকলে আমাদের নেগেটিভ করতে হলে কি করতে হবে জানো? অ্যালোন থাকলে নেগেটিভ করতে হবে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে নান বাট। তাহলে আল্লাহর জায়গায় আমরা কি বসাই দিব এখানে? নান বাট আল্লাহ, এবং অ্যালোন তো চলেই গেছে, এরপরে আমাদের যা আছে সেটা বসাই দিলেই মোটামুটি কিন্তু আমাদের কাজ হয়ে গেল। একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কোনো মোডাল ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। কারণ শুধু অনলি বা অ্যালোনের জায়গায় তুমি যদি শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে নান বাট বা বস্তুর ক্ষেত্রে নাথিং বাট চেঞ্জ করে দাও, তাহলেই তোমার হয়ে যাবে, আর অন্য কিছু করা লাগবে না। খুব ভালো মতো মনে রাখবা। তাহলে এরপরেরটা দেখো, আই গেভ হিম অনলি আ বুক। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে অনলির পরে যে জিনিসটাকে আমরা এখানে বুঝাচ্ছি সেটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা বস্তুগত জিনিস। তাহলে এইখানে কিন্তু আর কি হবে না? নান বাট হবে না, এইখানে অনলির পরিবর্তে হবে নাথিং বাট আ বুক। তারপরে তুমি দেখো যে হি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড। সো এই যে এখানে বয়সের বা সংখ্যার কথা যেহেতু বলেছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব না সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু কখনো এখানে নান বাট বা নাথিং বাট বসাবো না। আমরা ইউজুয়ালি হয় নট মোর দেন বসাই দিব অথবা নট লেস দেন। এখন কথা হচ্ছে, তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা কি নট লেস দেন বসালে ভুল হবে নাকি নট মোর দেন বসালে সঠিক হবে? এই ধরনের একটা কোশ্চেন যে কেন এরকম হয়? একটা বসাইলেই হয়েছে, তোমাদের এইখানে এমন কিছু না যে নট লেস দেন বসাইলে এটা হয়ে যাবে বা নট মোর দেন বসাইলে এটা মানে সঠিক হয়ে যাবে, এরকম কিছু না। তোমরা মানে ইজিলি নট মোর দেন অথবা নট লেস দেনটাকে বসাই ফেলতে পারো। তবে বাক্যের কিছু প্রকার আছে, সেই সব ক্ষেত্রে যদি পরিবর্তন আসে তো আমরা পরিবর্তন করে বুঝে এটার উত্তর দিয়ে দিতে পারবো, তেমন কোনো কঠিন কিছু না। এখন যে জিনিসটা ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমাদের কিন্তু নেগেটিভ থেকে কি আসবে? পজিটিভ আসবে, অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসবে। তো সেই সব ক্ষেত্রে কি করতে হবে? সেই সব ক্ষেত্রে জাস্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেম রুলটাকে জাস্ট কি করতে হবে? ভাইস ভার্সা করে নিতে হবে। ভাইস ভার্সা করে নিলেই আমরা কিন্তু কি করতে পারবো? আমরা কিন্তু অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে? তাহলে আমি যদি বলি এরকম, হি হ্যাজ নাথিং বাট এ সাইকেল, তাহলে বলো তো তোমরা এইটার অ্যাফার্মেটিভ কি হবে? এটা যেহেতু নেগেটিভে আছে, দেখি কমেন্ট বক্সে কারা কারা অ্যান্সার দিতে পারতেছি। হি হ্যাজ নাথিং বাট এ সাইকেল, তাহলে একটু দেখি কারা কারা অ্যান্সারটা দিতে পারতেছে। ওকে ওকে, আই গিভিং নাথিং বাট এ বুক। আচ্ছা, হ্যাঁ সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার। ওকে, হি হ্যাজ অনলি এ সাইকেল, ভেরি গুড। তাকি সঠিক অ্যান্সার দিছে, কি হবে? হি হ্যাজ অনলি আ সাইকেল, তার সাইকেল ছাড়া আর কিছুই নেই। জুহিয়ার ওয়াসিম সঠিক অ্যান্সার, এমডি ইব্রাহিম নাইস, ভেরি গুড। পারুল আক্তার সঠিক অ্যান্সার দিছে। এখন আমরা চলে যাব নেক্সটটায়। নেক্সটটা হচ্ছে আরেকটা হট ফেভারিট নিয়ম, এবং প্রতিবার পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে, 9টা বোর্ডের ভিতরে যে কোশ্চেন গুলা হয়, তোমরা এরকম একটা কোশ্চেন পাবাই, এবং এটা আমাদের খুব ভালো লাগে এই কোশ্চেনটা অ্যান্সার দিতে, ঠিক না? তো একটু দেখি কি বলছে। বলতেছে বাক্যের শুরুতে এভরি থাকলে এভরি এর পরবর্তী টেন্স অনুসারে, বাক্যের শুরুতে যদি এভরি থাকে আবার সেই এভরি, অর্থাৎ এভরি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে এর পরবর্তী টেন্স অনুসারে সেইখানে কি বসবে? দেয়ার ইজ নো ডট 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 বাট, অথবা দেয়ার ইজ নো কি থাকবে? ডট 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 বাট কি হিসেবে? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল রাখবো যে অ্যাকচুয়ালি এভরির পরে কি বডি থাকে, নাকি এভরির পরে ওয়ান থাকে, নাকি এভরির পরে ম্যান থাকে। তাহলে এই জন্য তোমাদের দুইটা উদাহরণ আমরা এখানে লিখছি, খেয়াল করো। এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে নিয়ম কি শিখছি? নিয়ম শিখে ফেলছি যে এভরি থাকলে আমাদেরকে ঠাস করে কি বসাইতে হবে? দেয়ার ইজ নো। কি বসাইতে হবে? দেয়ার ইজ নো। তাহলে এখন খেয়াল করো, যেহেতু এভরির পরে কোনো ওয়ান নাই, কোন প্রকার বডি নাই, তাহলে সেক্ষেত্রে কি আছে? ম্যান আছে। তাহলে দেয়ার ইজ নো এর পরে যা আছে সেইটাই বসাবো, এবং সেইটা বসানোর পরে আমাদের মূল ভার্বটা লেখার আগে কি বসাইতে হবে? বাট। এটা আজকে ভালো মতো একদম ঝালাই করে নাও, তোমরা সবাই জানো আমি বুঝতে পারতেছি, বাট তোমরা একটু ঝালাই করে নাও। কি হবে? যদি এভরি যুক্ত থাকে তারপরে দেয়ার ইজ নো ডট 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 বাট, এই ডট ডট ডটের জায়গায় কখনো ম্যান হইতে পারে, কখনো ওয়ান হইতে পারে, বডি হইতে পারে। তাহলে এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই তো কি হইতে চায়? সুখী হতে চায়, তাই না? তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এখন এইটাকে আবার অনেকে এইভাবেও লেখে যে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, এইভাবেও আমরা অনেকে শিখে থাকি।
বা আমরা এইভাবে অ্যান্সার লিখি, এটা লিখলেও অ্যান্সার কারেক্ট হবে, কোনো সমস্যা নাই। তাহলে দুইটা জিনিস আমরা বুঝে নিলাম যে এভরি থাকলে কি হয়। এখন কথা হচ্ছে এভরি বডি যদি থাকে তাহলে সেই একই, দেয়ার ইজ নো বডি। তাহলে এখন ব্যাপারটা বুঝতে হবে যে এরপরে কি টেন্স থাকে। এখন টেন্স দেওয়া আছে নিউ, নিউ হচ্ছে আমাদের ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এখন এইখানে যদি ভাইয়া আমি ইজ লিখে দেই তাহলে কি আমার উত্তর হবে? না, আমার উত্তর হবে না। এই জন্য এখানে কি লিখতে হবে? এইখানে আমার বি ভার্ব হিসেবে ওয়াজ বসবে। দেয়ার ওয়াজ নো বডি বাট নিউ হিম। এবং অনেকে বলে ভাই এখানে তো ওয়াজ দিছি, তাহলে কি এখানে নো বসাবো? একদম না, ভুল হয়ে যাবে। কিন্তু যা আছে তাই বসাতে হবে, যেই ফর্মে আছে সেই ফর্মই বসাতে হবে। তাহলে কি হবে? দেয়ার ওয়াজ নো বডি বাট নিউ হিম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তো এটা করতে পারো কিনা। কি বললাম আমরা? এভরিওয়ান লাভস হিজ মাদার, আমরা হিজ এর জায়গায় হারও বলতে পারি। তাহলে এইটার অ্যান্সারটা কি হবে একটু দ্রুত করে দেখি তো, কারা কারা দিতে পারে। এভরিওয়ান লাভস হিজ অর হার মাদার, তাহলে এটার অ্যান্সার কি হবে আমরা একটু দেখি 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 আমরা একটু দেখি কে কে পারতেছে। ওকে, আচ্ছা, তারপরে অ্যান্সার এখনো আসে নাই, অ্যান্সার এখনো আসে নাই। দেখি কারা কারা অ্যান্সার দেয়। দ্যার ইজ নো ওয়ান বাট লাভস হিজ মাদার, দ্যার ইজ নো ওয়ান বাট লাভস হার মাদার। ভেরি গুড সাবরিনা, তানভীর, জান্নাতুল, এক্সট্রিমলি নাইস, মির্জা, মেহেদি। আচ্ছা, মেহেদি বলতেছে ক্লাস। আচ্ছা, ক্লাসের ব্যাপারটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। সুমনা আফরিন, সুমনা আফরিন একটু নতুন ভাবে দিছে অ্যান্সারটা, বাট তারপরেও ঠিক আছে। ভেরি গুড ভেরি গুড। দেয়ার ইজ নো ওয়ান, নো ওয়ান হবে ফাহমিদা। আমরা এখানে এভরি ওয়ান দিছি তাই এখানে নো ওয়ান হবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। এই ছোটখাটো ভুলের জন্য কিন্তু পরীক্ষায় নাম্বার কেটে যায়। এমন না যে তোমরা পারো না, তোমরা মোটামুটি সবই পারো, কিন্তু দেখা যায় ছোটখাটো কিছু ভুলের কারণে আমাদের নাম্বার চলে যাচ্ছে। এটা করা যাবে না। এখন আসো এরপরের যে নিয়মটা, সেই পরের নিয়মটা হচ্ছে বাক্যের ভিতরে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে কি হবে। ব্যাপারটা হচ্ছে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু, এই তিনটা জিনিসই একই রকম বোঝায় যে নিশ্চিত রূপে কিছু একটা করতে হবে, নিশ্চিত রূপে কিছু একটা করতে হবে। তো সেই সব ক্ষেত্রে তোমরা চোখ খুলে, বন্ধ করে না, চোখ খুলে বসাই দিবা হচ্ছে ক্যান নট বাট। দেখছো কার্সারটা কোথায় নিলাম? ক্যান নট বাট। তাহলে মাস্ট যদি থাকে বাক্যে তাহলে তুমি কি লিখে ফেলবা? তুমি লিখে ফেলবা হচ্ছে ক্যান নট বাট। কিন্তু আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ক্যান নট হেল্প। কি হবে সেটা? ক্যান নট হেল্প। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে ক্যান নট হেল্প এর পরে তোমার কি হবে? ভার ওয়ান প্লাস আইএনজি, ভার মানে হচ্ছে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখান থেকে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের একটা নিয়ম তোমরা শিখে ফেলতে পারলা। যদি কোথাও তোমাদের অনুচ্ছেদ এরকম থাকে যে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, তাহলে তুমি কিন্তু ইজিলি কি ইউজ করতে পারলা? তুমি ইজিলি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারলা। আর যদি তুমি শুধু ক্যান নট বাট লেখো তাহলে কিন্তু তোমাকে আর কিছুই করতে হবে না, তুমি শুধু ভার্বের বেস ফর্মটা লিখে ফেলবা। বেস ফর্ম লিখলেই তুমি সারা। তাহলে দেখো উদাহরণ একটাই দেওয়া আছে তোমার, বলতেছে উই মাস্ট ডু ইট, আমাদের এটা করতেই হবে, করতেই হবে। তাহলে কিচ্ছু চেঞ্জ করার দরকার নাই, মাস্টের জায়গায় শুধু ক্যান নট বাট লিখো, তাইলেই হয়ে যাবে উই ক্যান নট বাট ডু ইট। তারপরে তুমি যদি দ্বিতীয় নিয়মে করতে চাও, দ্বিতীয় নিয়মে করতে চাইলেও কিন্তু তুমি সেটা করতে পারো। সেই ক্ষেত্রে কি বলবা? উই ক্যান নট হেল্প, কিন্তু ডু আর ডু থাকবে না, এখন হয়ে যাবে ডুইং। কি হয়ে যাবে? ডুইং। তাহলে উই ক্যান নট হেল্প ডুইং ইট। ঠিক আছে? তাহলে এটা খুব খেয়াল করে করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা কি হবে আমার বলো? হি মাস্ট নো দা রুলস। এইটার অ্যান্সারটা আমি একটু দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে, দেখি কারা কারা এইটার অ্যান্সারটা দিতে পারতেছে। হি মাস্ট নো দা রুলস, হি মাস্ট নো দা রুলস। এটার অ্যান্সারটা কারা কারা দিতে পারতেছে দেখি 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 কারা অ্যান্সার দিতে পারতেছে। ভেরি গুড ভেরি গুড। ওকে, আচ্ছা, ওকে, হি ক্যান নট বাট নো দ্য রুলস। ওকে, ভেরি গুড। তারপরে বলতেছে সাবরিনা, তানভীর, সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার। তাহমিদ, ওকে, তাহমিদ, হিট আর হি বড় হাতের হবে, খেয়াল রাখবা। এটা কিন্তু সবসময় বলি তোমাদেরকে। ওকে, ইব্রাহিম, আব্দুর রব, সবাই সঠিক অ্যান্সার দিছে। খুবই ইজি, এটা খুবই ইজি। হি ক্যান নট বাট নো দ্য রুলস। আর যদি হেল্প হইতো তাহলে কি হইতো? নোয়িং দ্য রুলস। ঠিক আছে, যাই হোক আমরা এরপরের দিকে আগাই।
যারা এখানে আছি একটু বলি, মনোযোগ দিয়ে আজকে করো, দেখবা যে পড়া তোমাদের প্রায় অ্যাটলিস্ট 50 to 60% হয়ে যাবে, ঠিক আছে? কারণ মনোযোগ দিয়ে ক্লাসে থাকো, দেখবা যে পড়া হয়ে গেছে, এরপরে প্র্যাকটিস করবা, পরীক্ষার আগে আর না পড়লেও দেখবা যে ইজিলি পারতেছো। তাহলে দেখো 6 নাম্বার রুলসটা কি আছে। 6 নাম্বার রুলস আমরা বলতেছি, অনেক সময় এই ধরনের ব্যাপার আসে যে বোথ ডট 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 এন্ড, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে বোথ ডট 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 এন্ড এই টাইপের যদি কি থাকে, সেন্টেন্স থাকে, তখন এরকম হয় যে এদের মাঝখানে নাউন প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত থাকে। কি থাকে? নাউন প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত থাকে। তাহলে তোমরা যেইখানে এই কোশ্চেনের ভিতরে তুমি পরীক্ষা হলে বসছো, তুমি দেখলা যে কি আছে, বোথ আছে আর আছে কি, এন্ড আছে। তাহলে এরকম অবস্থায় মাঝখানে যদি কি থাকে, নাউন প্রোনাউন দিয়ে যুক্ত থাকে, তাহলে সেটার তুমি কি ইউজ করবা, নট অনলি বাট অলসো। আমরা খুব বেশি ইউজ করে থাকি এটা, ফ্রিকুয়েন্টলি আমরা এটা ইউজ করি যে নট অনলি বাট অলসো, কিন্তু এটা একটা নেগেটিভ ওয়ে টু এক্সপ্রেস। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা করব হচ্ছে এরকম। উদাহরণটার দিকে খেয়াল করো সবাই। 1 নাম্বার, বোথ করিম এন্ড রেজা ক্যান ডু ইট। তার মানে আমার করিমও এটা করতে পারে, এই রেজাও এটা করতে পারে। তাহলে অ্যান্সারটা কি হবে? বোথের জায়গায় আমরা বলতেছি হচ্ছে নট অনলি, আর করিমের জায়গায় তো করিম বসেই পড়লো, এন্ড এর জায়গায় আমরা ইউজ করলাম বাট অলসো। তাহলে নট অনলি করিম বাট অলসো রেজা, যা আছে তা, ক্যান ডু ইট। তাহলে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তারপরে অ্যান্সারটা, উদাহরণটা দেখো, হি ইজ অনেস্ট এন্ড সিনসিয়ার। তাহলে একজন ব্যক্তিকে বুঝাইছে যার দুইটা গুণ, সে হচ্ছে অনেস্ট আবার হচ্ছে সিনসিয়ার। এইসব ক্ষেত্রে কিন্তু বোথ নাও থাকতে পারে, অর্থাৎ একজনের কি বোঝাচ্ছে, কোয়ালিটি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কোয়ালিটি বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই নট অনলি বাট অলসো ইউজ করতে পারি। তাহলে এটাও একটা ভালো শিক্ষা যে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে যদি মাঝে মাঝে একজনের এই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য বা কোনো একটা বস্তু বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এবার মাঝখানে এন্ড থাকে, বোথ কিন্তু নাই, কিন্তু তারপর আমরা কি করতে পারি, নেগেটিভ করার জন্য নট অনলি বাট অলসো ইউজ করতে পারি। তাহলে হি ইজ অনেস্ট এন্ড সিনসিয়ার কি হবে, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো সিনসিয়ার। তাহলে আশা করি সবাই এটাও বুঝতে পারছো। তো আমরা পরেরটায় চলে যাচ্ছি। পরেরটায় দেখো, এটা আমাদের আরো একটা মজার জিনিস, টু ডট 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 টু সো ডট 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 দ্যাট। অনেকেই রাইট ফর্ম অফ ভার্বস পড়ানোর সময় এই নিয়মটার কথা জিজ্ঞেস করছিল, কারণ এই নিয়মটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সে হর হামেশাই পেয়ে থাকি। ঠিক আছে, সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা বুঝতেছি যেটা হচ্ছে কি পজিটিভ ইন ম্যানার, সো সেই সব ক্ষেত্রে যদি টু ডট 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 টু থাকে, তাহলে কি করতে হয়, সো ডট 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 দ্যাট ইউজ করে টেন্স অনুযায়ী, কি অনুসারে, টেন্স অনুযায়ী নেগেটিভ করতে হয়। এইখানে কি হয়, দুইটা কাহিনী হয়। কাহিনীটি কি, টু এর পরিবর্তে সো বসতেছে, আর এই টু এর পরিবর্তে বসতেছে হচ্ছে দ্যাট। তাহলে টু এর পরিবর্তে বসতেছে সো, আর টু এর পরিবর্তে বসতেছে হচ্ছে দ্যাট। এবং আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমরা কি করতে পারবো না, আমরা সেই বাক্যের শুধুমাত্র প্যাটার্ন চেঞ্জ করবো, অর্থের পরিবর্তন করতে পারবো না। তাহলে খেয়াল করো, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। তার মানে কি, মানুষটা এতটাই মানে উইক যে সে হাঁটতে পারে না। তাহলে সে হাঁটতে যেতে পারে না, তাহলে আমরা এটা কি করব, টু এর জায়গায় সো লিখে দিব, বাকি যা আছে তাই বসবে, এই টু এর জায়গায় দ্যাট বসাই দিব। তারপরে যেই কাজটা করতে হয় টেন্স অনুসারে, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট। কেন ক্যান নট বা কুড নট বলছে, যদি তুমি প্রেজেন্ট টেন্সে করো, সবাই মনোযোগ দিয়ে শোনো কাইন্ডলি, যদি তুমি প্রেজেন্ট টেন্সে করো তাহলে তোমার আসবে হচ্ছে ক্যান নট। আর যদি তুমি এরকম পাস্ট টেন্সে পাও, কি পাও, পাস্ট টেন্সে পাও, তাহলে তোমাকে করতে হবে কুড নট। খুব ভালো করে মনে রাখবা। তাহলে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, দ্য ম্যান এর পরিবর্তে কি বসতেছে, হি বসতেছে, হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, হি ক্যান নট ওয়াক। ঠিক তেমনি দ্বিতীয় উদাহরণটার দিকে তাকাও, দ্য গার্ল ওয়াজ টু লেজি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। তাহলে ওয়াজ আছে কিন্তু, তাহলে এটা কিন্তু কি পাস্ট টেন্স, পাস্ট ফর্মে আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান নট লিখলে হবে না, কি লিখতে হবে, লিখতে হবে হচ্ছে কুড নট। আর যেহেতু দা গার্ল আছে, নিশ্চয়ই তুমি এখানে সি এর জায়গায় হি লিখবা না, হি লিখলে কিন্তু ভুল, কারণ গার্ল দিয়ে তো হি বুঝায় না, হি বুঝায় কি দিয়ে, বয় দিয়ে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। তাহলে দেখি তো এটা কি করতে পারে, the work is too easy to solve, অথবা the math is too easy to solve, যেটা দিয়েই তোমরা করো। দেখি তো আমি একটু কমেন্ট বক্সে কারা কারা আছি এবং কারা কারা এই অ্যান্সারটা দিতে পারি। the math is too easy to solve অথবা the work is too easy to solve। ধীরে ধীরে শিখবো, বুঝে বুঝে শিখবো। দেখি তো কি করতে পারতেছে।
ওকে, অ্যান্সার দিতে পারতেছে না। ঝাপসা কেন আসতেছে? মিনহাজ কাইন্ডলি একটু হেল্প করো। ঝাপসা কেন আসে বুঝি না প্রতিদিন। না ভাইয়া, ঝাপসা নেই তো, আমার এখান থেকে ক্লিয়ার তো একদম। হ্যাঁ ভাইয়া, দেখছো তোমাদের মিনহাজ ভাইয়া কিন্তু বলে দিছে যে এখানে কিন্তু ক্লিয়ার আছে। ওকে, তো আমি তোমরা ফোন পিসি দুইটাতেই চেক করতেছি, সুন্দর ক্লিয়ার আছে। থ্যাংক ইউ মিনাজ, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য ওয়ার্ক ইজ সো ইজি সো সলভ। মুফতাসিম একটু ভুল হয়ে গেছে, সো এর জায়গায় দ্যাট হবে। দ্য ওয়ার্ক ইজ সো ইজি টু সলভ। আচ্ছা ঠিক আছে, নট অনলি আগে হবে না। আচ্ছা দেখি কি বলতেছে। দ্য ম্যাথ ইজ সো ইজি দ্যাট হি ক্যান, এই যে জেসমিন সঠিক লিখছে। এখন পর্যন্ত যেটা হয়েছে, আমরা টু দিয়া করতে পারি, টু এর নিয়মটাও ভেরি গুড, কিন্তু আমরা কি করব, আমরা একটা ফুল ফর্মে করব। একটু মনোযোগ দিয়ে শুনি, একটু মনোযোগ দিয়ে শুনি। দ্য ম্যাথ ইজ টু ইজি টু সলভ কে আমরা অ্যান্সার করবো এইভাবে, the math is so easy, এই যে টু এর জায়গায় কি বসাইলাম, so easy that। ঠিক আছে, হ্যাঁ। এখন দ্যাট দিয়ে যদি করি, এখানে বসাতে হবে এনিওয়ান ক্যান সলভ, কিন্তু এই ক্ষেত্রে আমরা টু সলভটাকে রেখে দিব। কি করব, টু সলভ যেটা আছে ওইটাকে বসাই দিব, তাইলে আমাদের মোটামুটি অ্যান্সারটা হয়ে যাবে। আমাদের আর এনিওয়ান বা একটা এক্সট্রা মডেল ক্যান এগুলো আনার কোনো প্রয়োজন নাই। তো এগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কি একটু কৌশলী হতে হবে। একটু কৌশলী যদি তুমি থাকো, তাহলে কিন্তু তোমাকে কেউ হারাতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি সবাই বুঝতে পারছি। এখন আসি এইটাতে, এখন আসো অ্যাজ সুন অ্যাজ। তো অ্যাজ সুন অ্যাজ এর ব্যাপারটা কি, এইটাও আমরা রাইট ফর্ম অফ ভার্বসে পড়ছি, যে অ্যাজ সুন অ্যাজ মানে সম্পর্কিত যে বাক্যগুলো কিভাবে গঠিত হয়। তাহলে মনে রাখবা, আমরা যে নো সুনার হ্যাড পড়তাম না, ওইটা হচ্ছে নেগেটিভ, ওইটা হচ্ছে কি নেগেটিভ। আর আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে বাক্যগুলো লিখি সেটা হচ্ছে পজিটিভ। এটা আমরা অনেক সময় ভুলে যাই, কারণ আমরা ফ্রিকোয়েন্ট বেসিসে ইউজ করতে থাকি, তো সো খেয়াল থাকে না। যেহেতু নো দেওয়ার কথাটা শুরু হয়েছে, ওরা ধরে নিছে এই প্যাটার্নে সেন্টেন্সটা হয়ে যায় নেগেটিভ। আর অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে এই সেন্টেন্সটা হয়ে যায় হচ্ছে পজিটিভ। এখন মজার ব্যাপার হচ্ছে, পরীক্ষায় তোমাদের কোনো দ্বিধা আসবে না এই কারণে, কারণ তোমাদের পরীক্ষায় বলে দেওয়াই থাকবে যে এটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করো, নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ করো। কারণ তুমি যখন এখানে লিখে দেবে যে নেগেটিভ, তো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই তো তোমাকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে একটু দেখো কি লেখছে, তোমরা স্ক্রিনে পড়তে পারতেছো। অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে নো সুনার হ্যাড ডট ডট ডট, নো সুনার হ্যাড ডট 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 দেন ব্যবহার করতে হয়। এখন খেয়াল রাখো, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা যদি কি ইউজ করি, আমরা যেই তোমার নো সুনার হ্যাড ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে নো সুনার হ্যাড এর পরে আমরা যেই বাক্যটা ইউজ করব, বাক্যের অংশে যে ভার্বটা ইউজ করব, ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হতে হবে। এটা কিন্তু সবাইকে খুব খেয়াল রাখতে হবে যে ওইটা বাক্যটা কি হতে হবে, পাস্ট পার্টিসিপল হইতে হবে। তাহলে এখানে কি হবে, অ্যাজ সুন অ্যাজ হি কেম হেয়ার আই মেট হিম। তাহলে যে অ্যাজ সুন অ্যাজ হি কেম হেয়ার, তুমি যখনই দেখলা অ্যাজ সুন অ্যাজ, সেই ক্ষেত্রে তুমি নো সুনার হ্যাড দিয়ে দিলা। তুমি কি দিয়ে দিলা, নো সুনার হ্যাড। তাহলে নো সুনার হ্যাড হি কাম, এই যে আমার ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল, নো সুনার হ্যাড হি কাম হেয়ার দেন আই মিট হিম। মনে রাখো যে এই যে এইখানে যেটা আছে এটা তাই থাকবে, এটাকে কোনো চেঞ্জ করার দরকার নাই। কিন্তু এইখানে কিন্তু V2 ছিল, কিন্তু এইখানে হয়ে যাবে কি V3। আবারও বলতেছি, সবাই একটু মনে রাখো, অ্যাজ সুন অ্যাজ হি কেম হেয়ার, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে আমাকে নো সুনার হ্যাড বসাইতে হবে, তারপরে যেই সাবজেক্টটা দেওয়া আছে সেই সাবজেক্টটাও বসাইতে হবে, তারপরে যেই কাজটা করতে হবে। যেহেতু এখানে নো সুনার হ্যাড বলছি না, এই হ্যাড থাকার কারণে আমরা পড়ছিলাম পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে আমরা পড়ছিলাম কি, হ্যাড প্লাস ভার্ব 3, এটা ভুললে হবে না, হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে এখানে কেম হয়ে যাবে কাম, তারপরে আমার এই দেনটা বসাইতে হবে এই কমার পরিবর্তে। তখন আমরা কি করতে পারবো, আমরা সেটাকে যা আছে তা বসাই দিলে আমার বাক্যটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি জিজ্ঞেস করো আমাকে, ধরেন নেগেটিভ আছে, তো নেগেটিভ থাকলে আমাদের যদি পজিটিভ করতে হয় তাহলে কি করব, নো সুনার হ্যাড হি কাম হেয়ার দেন আই মিট হিম। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই দিব, তারপর আমাদের সাবজেক্টটা বসাই দিব, বসানোর পরে আমরা কি করব, এইখানে যেই ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে যেটা আছে সেটার কি বসাবো, পাস্ট ফর্মটা বসাই দিব, দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে একটু দেখি কারা কারা এইটা করতে পারে, সবাই একটু বোর্ডের দিকে তাকাই। As soon as he knew the matter, he called him। তাহলে আমি কি বলতেছি, as soon as he knew the matter, he called him না বলি, আমরা বলতে পারি he called John, একটা নাম দিয়ে দিলাম। দেখি তো একটু কমেন্ট বক্সে কারা কারা এটা দিতে পারতেছি, যে as soon as he knew the matter,
হি কল্ড জন। দেখি একটু কি কি বলতেছে, কারা কারা আছে। আচ্ছা ওকে, মুহতাসিম বলতেছে ওহে কি করিলে আমার কমেন্ট পড়বে। এই যে কমেন্ট পড়ে ফেললাম মুহতাসিম, তোমার কমেন্ট পড়ে ফেলছি। ওকে, তোমার কমেন্ট পড়া শেষ। ও মাই গড, ফয়সাল অনেক বড় একটা লাইন লিখছে, আমি পরে পড়বো, আমরা একটু ক্লাসের দিকে মনোযোগ দেই। এটা কে বলতে পারবে? নো সুনার হ্যাড হি নিউ দ্য ম্যাটার দেন হি কল্ড জন। ভুল হয়ে গেছে আদিব, আমি কি নিউ শিখাইছি? তোমরা বলো তো যারা আছো কমেন্টে, নিউ হবে নাকি নোন হবে? নোন হয়ে যাবে আদিব, এই খেয়াল রাখবো আদিব, এটা নোন হবে। ঠিক আছে, তাহমিদ বলতেছে হি নো দা ম্যাটার। না তাহমিদ, এটা হবে নোন, এটা হবে নোন, কারণ আমরা বলে ফেলছি যে হ্যাড প্লাস ভার্ব 3। এই ছোট ছোট ভুলগুলোর কারণে আমাদের এই সমস্যাটা হয়। তোমরা কাটায় উঠবা আশা করি। নূর আক্তার বলতেছে নো সুনার হ্যাড হি নোন দ্যান, আচ্ছা নোন দেন হি কল জন। ভেরি গুড নূর আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে আমরা একটা কি দিব, কেয়ার কসমেটিক্স এর পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ। ঠিক আছে, ওকে। তারপরে বলতেছে নো সুনার হ্যাড হি নোন দ্য ম্যাটার হি কল জন। এই ক্ষেত্রে নোন দ্য ম্যাটারের পরে মুহতামিনা নাকি মমতাহিনা, মমতাহিনা, এখানে দেন বসবে, THAN দেন। এটা কে বসাবে? আমি তো শিখাই দিলাম, নো সুনার হ্যাড ডট 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 দেন থাকে। মিনহাজ বলতেছে নো সুনার, সুনার বানানটা ভুল মিনহাজ, দয়া করে ঠিক করে নিবা প্লিজ। ই হবে হ্যাড হি নো না হ্যাড হি নোন, যেহেতু এখানে হ্যাড আছে ভাইয়া, সেই ক্ষেত্রে কিন্তু নোন হবে, প্লিজ এটা একটু খেয়াল রাখবা। দ্য ম্যাটার দেন হি কল্ড হবে, আতিকা মজুমদার কল্ড। ঠিক আছে, কল্ড হিম জন না মিনহাজ, কল্ড জন হবে। ঠিক আছে, ওকে। তো মোটামুটি অনেকেই বুঝতে পারতেছি আশা করি। খেয়াল রাখবা, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে হেড এর পরে আমরা কি বসাইতেছি, ভার্ব 3। হেড এর পরে আমরা বসাইতেছি ভার্ব 3, তাহলে উত্তর কি হবে? এই দিকে তাকাও, নো সুনার হ্যাড হি নোন দা ম্যাটার, কি হবে? নোন দা ম্যাটার। ঠিক আছে, নো সুনার হ্যাড হি নোন দা ম্যাটার, এই একটা দেন বসাইতে হবে। ঠিক আছে, এই কমার জায়গায় কি বসাইতে হবে? দেন। দেন হি কল্ড জন, তারপরে সে জনকে কল করলো। এখন মজার ব্যাপারটা হচ্ছে এই দেন কিন্তু এইটা না, এদিকে তাকাও স্ক্রিনে, এই দেন কিন্তু এই দেন না, এটা মানে তখন, এটা মানে কি, এটা মানে হচ্ছে তখন। আমরা বসাবো হচ্ছে দেন, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দেন। পরেরটা এসে পড়ি, দেখো এবার আসো, আমরা অলরেডি বলছিলাম যে ডিগ্রি কিছু চেঞ্জ আছে, যদিও ডিগ্রি চেঞ্জ আমরা ডিগ্রিতে পড়বো। এখানে আমরা একটু দেখি যে এরকম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে গেলে ডিগ্রির কোনো চেঞ্জ আমরা পাই কিনা। প্রথম যে চেঞ্জটা পাই সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এখন আমাকে কি তোমরা বলতে পারবা সুপারলেটিভ ডিগ্রিটা কি? অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করি, আমরা অনেক ধরনের অ্যাডজেক্টিভ ইউজ করি বাক্যের ভিতরে, তাই না? বাক্যের ভিতরে ইউজ করি যে সে অনেক সুন্দর, হ্যাঁ হ্যাঁ বিউটিফুল, কিন্তু আরো সুন্দর বললে কি শুধু বিউটিফুল দিয়ে তাকে বলতে পারি না? আমরা বলি মোর বিউটিফুল, তারপর বলি না সব থেকে বেশি সুন্দর, তাহলে আমরা তখন বলি কি মোস্ট বিউটিফুল। তাহলে এই যে চেঞ্জ গুলা, এটাই হচ্ছে কি এক একটা ডিগ্রি, মানে একটা স্তরে যায়। অর্থাৎ তুমি ভালো, তুমি ভালোর চেয়ে একটু বেশি ভালো, তুমি সব থেকে ভালো, সব তো একটা ওয়ার্ড দিয়ে বোঝা যাবে না, এই জন্যই আসছে হচ্ছে এই ধরনের কি আসছে, এই যে ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি সর্বোচ্চ বোঝায়, কি বোঝায়? সর্বোচ্চ বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, বিগ, বিগার, বিগেস্ট। ঠিক আছে, স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট। তো এইসব ক্ষেত্রে কি হয়, মনোযোগ দিয়ে তাকাও, তোমার অনেক সময় প্রশ্ন এরকম আসবে, নো আদার প্লাস সুপারলেটিভের পরবর্তী অংশ। ঠিক আছে, তারপরে আসবে কি ফাইনাইট ভার্ব, তারপর আসবে অ্যাজ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পজিটিভ ফর্ম, কি ফর্ম? পজিটিভ ফর্ম, তারপরে সেন্টেন্সের সাবজেক্ট। এখন তোমরা বলতে হবে ভাইয়া কি বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনো। যেটা বলতেছি হচ্ছে তোমরা যদি বাক্যের ভিতরে এরকম পাও যে লন্ডন ইজ দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যাঁ লন্ডন ইজ দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এই যে দা আর এই যে বিগেস্ট, এই দুইটার কারণে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্স। তো এইসবের ক্ষেত্রে আমরা নরমালি যেভাবে পজিটিভ ডিগ্রি বানাইতাম না, হ্যাঁ ওই ওই জিনিসটাকে ইউজ করতে হবে। অর্থাৎ নো আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার বসাবা, তারপরে যেটাকে তোমার মুখ্য এই যে আমার নাউন সেটা হচ্ছে সিটি, নো আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ। কেন ইজ বলছি? কারণ এখানে একটা লন্ডনকে বুঝাইছে, এখানে কি একাধিক কিছু বুঝাইছে? তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে নো আদার সিটি ইন দা ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিগ অ্যাজ লন্ডন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে লন্ডন ইজ দা বিগেস্ট সিটি ইন দা ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আমরা এই চেঞ্জটাকে যখন পজিটিভ বানাতাম, ঠিক সেইভাবেই আমরা কি করব, নেগেটিভ বানাবো। এটা কিন্তু মাথার ভিতরে ভালো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা,
এখন আসো কম্পারেটিভ। যখনই তুমি কম্পারেটিভ করবা তখনই তোমার এই দেন ওয়ার্ডটা আসবে, কারণ তুলনা করতে গেলে আমরা যেটা ইউজ করি ইংলিশে সেটা হচ্ছে এই দেন। ঠিক আছে, তাহলে কম্পারেটিভ সেন্টেন্স তুমি কিভাবে চিনবা? যখন দেখবা এই কম্পারেটিভ ফর্মটা আছে এবং তার সাথে সাথে কি আছে, এরপরে দেন আছে, এবং দুইজন ব্যক্তি বিশেষের ভিতরে বা দুইজন বস্তু বিশেষের ভিতরে আমাদের তুলনা হচ্ছে। তাহলে মজার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি কাইন্ডলি। দেখো বলছে রবি রাইটস ফাস্টার দেন আই। রবি আমার থেকে দ্রুত লিখতে সক্ষম বা পারে। এইসব ক্ষেত্রে কি হবে? যে সেকেন্ড সাবজেক্ট আছে না, স্ক্রিনের দিকে তাকাও, সেকেন্ড সাবজেক্ট, এটা হচ্ছে আমার বাক্যের সেকেন্ড সাবজেক্ট, এটা হচ্ছে আমার বাক্যের ফার্স্ট সাবজেক্ট। তাহলে সেকেন্ড যে সাবজেক্টটা আছে সেইটা এসে পড়বে প্রথমে। কি এসে পড়বে? প্রথমে। এখন যেহেতু রাইটস আছে, এখানে কিন্তু কোনো প্রকার এমিজ আর ওয়াজ ওয়ার নাই, সেই ক্ষেত্রে টু ডু ভার্ব আনবো। কি আনবো? টু ডু ভার্ব। এখন আয়ের সাথে নিশ্চয়ই কি বসে না? ডাজ বসে না। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে সেহেতু ডিডও হবে না, এখানে হবে হচ্ছে ডু। তাহলে এই দেখো আই ডু নট। এখন কেন নট আসলো? তার কারণ হচ্ছে যেহেতু আমরা নেগেটিভ করতেছি আমাদেরকে একটা এক্সট্রা নট আনতে হবে। তাহলে আই ডু নট, এরপর যে ফাইনাইট ভার্বটা ছিল সেই ফাইনাইট ভার্বটার বেস ফর্ম বসে পড়লো। ঠিক আছে, আই ডু নট রাইট। তারপরে তুলনার জন্য কি বসাবো? এজ অথবা সো। এই যে দেখো এজ অথবা সো। তাহলে আই ডু নট রাইট এজ ফাস্ট এজ রবি। আমি রবির থেকে কি করতে পারি না? দ্রুত লিখতে পারি না। তার মানে রবি আমার থেকে দ্রুত লিখতে পারে। এতে করে আমাদের বাক্যের অর্থের কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র আমরা স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিলাম, আমাদের অ্যাফার্মেটিভ বাক্যটাকে একটু নেগেটিভ ভাবে ইউজ করলাম। যেটা রবির ক্ষেত্রে নেগেটিভ, যেটা রবির ক্ষেত্রে পজিটিভ ছিল সেটা আমার ক্ষেত্রে এসে পড়লো নেগেটিভ ইউজ। তারপরে নিশ্চিত 2 নাম্বারটা তোমরা বুঝতে পারবা। বাবুল ইজ স্মলার দেন ইউ। বাবুল তোমার থেকে কি ছোট। তাহলে আমার সেকেন্ড সাবজেক্ট জানি কোনটা ভাইয়া? ভেরি গুড, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড সাবজেক্ট। তাহলে ইউ এসে পড়বে সামনে। এখন এইখানে যেহেতু কি আছে, এইখানে হচ্ছে আমার বি ভার্ব আছে, তাহলে আমাকে আর কোনো প্রকার টু ডু ভার্ব আনার প্রয়োজন নাই। কিন্তু ইউ এর সাথে তো ইজ বসে না, ইউ এর সাথে বসে হচ্ছে কি বি ভার্ব আর। তাহলে ইউ আর, তারপরে কি বসবে? নট। তারপরে কি বসবে? নট। ইউ আর নট। তারপরে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমরা এজ অথবা সো বসাবো। তাহলে ইউ আর নট সো স্মল এজ বাবুল। তুমি কিন্তু ব্যাপারটা বুঝে গেলা যে জিনিসটা বাবুলের জন্য কি ছিল? হ্যাঁ, নেগেটিভ, যে বাবুল ইজ স্মলার দেন ইউ। আর তোমার ক্ষেত্রে সেটা হয়ে গেল পজিটিভ, অর্থাৎ তুমি বাবুলের থেকে ছোট না, তার মানে তুমি বাবুলের থেকে বড়। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সে যার যার সমস্যা হয় তারা একটু হাত তুলি তো দেখি, কারা কারা আমাদের সাথে আছে। অনেকেই আছে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন বলতেছে গ্রামার কি খালি আমার মতো নিরীহ প্রাণীদের জ্বালাইতে আসছে? না ভাইয়া, একদম তোমাকে জ্বালানোর জন্য আসে নাই, শিখার জন্য আসছে। শিখে ফেলো, শিখে ফেললে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখি তো আর কে বলতেছে। আচ্ছা মোটামুটি, আচ্ছা ঠিক আছে। ঝামেলা হয় আমরা যদি এটাকে আবার রিপিট করে একটু দেখি, আমার মনে হয় তোমরা একদম বুঝে ফেলতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, ভেরি মাচ থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। এখন আসো আমরা দ্বিতীয়টায় চলে যাই। পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সবাই একটু মনোযোগ দেই স্ক্রিনের উপর। ঠিক আছে, স্ক্রিনের উপর পজিটিভ ডিগ্রি হচ্ছে কি? তুমি যে ওয়ার্ডটা ইউজ করো, যে বলতাম ভালো, ভালোই, অনেক ভালো, এটা না কিন্তু ভালো, ভালোটাকে বুঝাচ্ছি। শক্তিশালী মানে শক্তিশালী, অনেক শক্তিশালী বুঝাচ্ছি না, শক্তিশালী। অর্থাৎ যেই সব ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাডজেক্টিভ গুলাতে কোনো প্রকার ই আর অথবা কি পারবো না এস টি এই ধরনের চেঞ্জ পাবো না, তখন আমরা বুঝে নিব যে সেইখানে পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্স তৈরি হয়েছে। এবং সেই সব ক্ষেত্রে অলওয়েজ কি থাকে? ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হামিদ, ইজ অ্যাজ উইক অ্যাজ হামিদ। তাহলে অ্যাজ ডট 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 অ্যাজ থাকে। তুমি যদি একদম নাও বুঝো, তুমি যদি একটু দেখতে পারো যে অ্যাজ ডট 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 অ্যাজ অথবা সো ডট 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 অ্যাজ এই ধরনের থাকে, তাহলে ভাইয়া বুঝে নিবা তুমি যে এগুলো আছে পজিটিভ, এবং এই পজিটিভ গুলাকে আমরা ধরে নিচ্ছি এইখানের অ্যাফার্মেটিভ। এখন নেগেটিভ করতে গেলে কি হবে? নেগেটিভ করতে গেলে জাস্ট উল্টাটা হবে। উল্টাটা কি হবে? সেই ক্ষেত্রে আবারও সেই একই কথা, এই যে সেকেন্ড সাবজেক্ট আছে, যে এই সেকেন্ড সাবজেক্টকে ফার্স্ট সাবজেক্ট বানাই ফেলতে হবে। সেকেন্ড সাবজেক্ট হয়ে যাবে ফার্স্ট সাবজেক্ট। ঠিক আছে, এবং তারপরে যেই বি ভার্ব টু ডু ভার্ব যাই থাকুক না কেন সেটা বসে যাবে। তাহলে এই যে বসে গেল হামিদ ইজ, কিন্তু হুবহু যে তাই বসবে তা না, হামিদের সাথে নিশ্চয়ই কি বসবে না?
আর বসবে না, তো এখানে সেন্সটাকে কাজে লাগাইতে হবে। কি কাজে লাগাইতে হবে? সেন্সটাকে কাজে লাগাইতে হবে। দেন হচ্ছে কি বসবে? নট বসবে অ্যাজ ইউজুয়াল নেগেটিভ করার জন্য। দেন এইটার পরিবর্তে বসবে হচ্ছে তার কম্পারেটিভ ফর্ম। কি বসবে? তার কম্পারেটিভ ফর্ম। তারপরে এই সুন্দর করে দেনটা বসবে, তারপরে যে ফার্স্ট সাবজেক্টটা আছে সেই ফার্স্ট সাবজেক্টটা বসে যাবে। সো সেম নিয়ম, শুধুমাত্র প্যাটার্নের একটু ভিন্নতা আছে। তাহলে বুঝেই ফেললা, সালমান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হামিদ। কি হয়ে যাবে? হামিদ ইজ নট স্ট্রঙ্গার দেন সালমান। তো সালমান কিন্তু আসলে অনেক শক্তিশালী, তাই না? সালমান খান অনেক শক্তিশালী। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এইবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ নিয়মে। যদি অলওয়েজ থাকে, এটাও কিন্তু বোর্ড পরীক্ষায় প্রচুর আসে। যদি অলওয়েজ থাকে, সবসময় মনে রাখবা নেভার বসাইতে হবে। এবং নেভার বসানোর পরে যেটা হবে, যে আমার স্পেসিফিক ওয়ার্ডটা থাকবে তার বিপরীত শব্দ বসবে। মনে থাকবে? যদি বাক্যে অ্যাফার্মেটিভ মানে বাক্যে তোমার কি থাকে? অলওয়েজ থাকে। কি থাকে? অলওয়েজ থাকে। তাহলে তার পরিবর্তে নেগেটিভ করতে গেলে বসবে হচ্ছে নেভার। নেগেটিভ করতে গেলে বসবে হচ্ছে নেভার। এবং নেভারের পরে অ্যাফার্মেটিভ বাক্যে যে সাবজেক্টটা থাকে সেটা বসবে হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে? তাহলে দেখি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে কি হবে? নেভার। অলওয়েজ এর জায়গায় কি বসালাম? নেভার। নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই। এখন তোমরা বলতে পারো, ভাই ট্রুথের জায়গায় লাই বসাইছেন বুঝছি, কিন্তু স্পিকের জায়গায় টেল কেন বসাইলেন? এটা কি স্যার এটা দিবে না? দেখো, নেভার স্পিক এ লাই কথাটা আসলে বেমানান ইংলিশে। স্পিক এ লাই, বড়জোর আমরা স্পিকের জায়গায় কি ইউজ করব? আমরা বলবো টেল এ লাই। এটা একটা স্পেশাল কেস। টেল এ লাই আর স্পিক দ্য ট্রুথ, বুঝতে পারতেছো? স্পিক দ্য ট্রুথ, টেল এ লাই, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তাহলে এইটা যদি হয়, আমরা একটা বাক্য এইভাবে লিখি, হি অলওয়েজ উইন্স দ্য রেস। তাহলে তোমরা ঝটপট করে একটু কমেন্টে বলে দাও তো এটা কি হতে পারে? হি অলওয়েজ উইন্স দ্য রেস। তাহলে এখানে আমাদের নেগেটিভ বাক্যটা কি হবে? দেখি কারা কারা বলতে পারতেছি। ওকে, আমরা দেখি কারা কারা দিতে পারতেছি। ওকে, হি নেভার লুজ দ্য রেস। আচ্ছা, একজন বলছে। তারপরে বলতেছে, আচ্ছা ভেরি গুড, হি নেভার লুজ দ্য রেস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বুঝতেই পারতেছো, লুজ বললে কিন্তু হবে না, হয়ে যাবে লুজেস। কেন? কারণ আমাদের হিটা হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যাদের যাদের কমেন্ট আমরা দেখলাম, সবাই শুধুমাত্র ফোকাস দিয়ে রাখছি অলওয়েজ এর জায়গায় নেভার। অলওয়েজ এর জায়গায় নেভার, আর উইন্স এর জায়গায় কিন্তু উইন্স আছে, উইন দেওয়া ছিল না, তাই সেই ক্ষেত্রে লুজেস হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, যে সঠিক অ্যান্সারটা দিছো তাকে আমরা ধন্যবাদ জানাই। এরপরে শাহিনা, তারপরে আমিনা, তুমি একটু ভুল করছো। আমিনা, তুমি ঠিক করে নাও। ওকে, শাহিনা তুমিও ঠিক করে নাও। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সিরাজুম মুনিরা সঠিক অ্যান্সার দিছে। জামিলুর রহমান সঠিক অ্যান্সার দিছে, বাট ব্যাপারটা হচ্ছে জামিলুর রহমান তুমি একটা এস বেশি দিয়ে ফেলছো, এটা খেয়াল রাখবা। ঠিক আছে? আবিদা সুলতানা সঠিক অ্যান্সার। ভেরি ভেরি গুড। ওকে, তারপরে চলে যাই। তারপরে আবার আসো। এখন তোমরা বলতে পারো, ভাই অ্যাজ সুন এজ মাত্র পড়লাম। হ্যাঁ, অ্যাজ সুন এজ মাত্র পড়ছি, এটা আরেকবার দেখে নিব, কারণ এইটার সাথে কন্ট্রাডিক্ট করে আরেকটা ছোট্ট জিনিস আজকে তোমাদের শিখাতে যাবো। আমি জানি না তোমরা অলরেডি জানো কিনা, জেনে থাকলে ভেরি গুড, বলে দিবা যে আমরা জানি কমেন্ট বক্সে আগে। তো অ্যাজ সুন এজ থাকলে কি হয় বলছিলাম, অ্যাজ সুন এজ থাকলে আমরা বাক্যের দুইটা অংশ করে আমরা বলছিলাম যে কি করব, সেটাকে আমরা নো সুনার হ্যাড দিয়ে করব। কিন্তু অনেক সময় বাক্যের দুইটা অংশ আলাদা নাও থাকতে পারে, তার মানে কমা দিয়েই যে আসবে এমন কোনো কথা নাই। সো সেই সব ক্ষেত্রে নেগেটিভকে কিভাবে করব? অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ শি ব্রাস্ট ইনটু টিয়ার্স। দেখো এখানে কিন্তু সেই কমা নাই, আগেরটার মতো কি আছে? অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ শি ব্রাস্ট ইনটু টিয়ার্স। তাহলে চোখ বন্ধ করে কি বসবা? নো সুনার হ্যাড। কি বসাই দিবা? নো সুনার হ্যাড। তারপর হচ্ছে আমার কি থাকবে? এই যে সাবজেক্ট লিখে দিয়েছি তোমাদের জন্য, খেয়াল করো। নো সুনার হেড এর পরে থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকবে হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তারপরে কি থাকবে? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তারপরে থাকবে এক্সটেনশন, তারপরে দেন, তারপরে প্রিন্সিপাল ক্লজ। এখন আমি বোঝার চেষ্টা করি, ঠিক আছে, যে কি সেইটা। নো সুনার হ্যাড শি, এখানে আমার হার্ড দ্য নিউজ, ঠিক না? ওকে, হার্ড দ্য নিউজ কি হয়ে যাবে? হার্ড দ্য নিউজ। এখন তোমরা বলতে পারো, ভাই এই হার্ড কিন্তু V2 হিসেবে ব্যবহৃত হতে পারে, V3 হিসেবে ব্যবহৃত হবে, এই জন্য এখানে কিন্তু কোনো চেঞ্জ তোমরা পাচ্ছ না। ঠিক আছে, যা আছে তাই আছে। তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি বসাইতে হবে? এই ক্ষেত্রে তোমাদের বসাইতে হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে,
তারপরে দেখো, তারপরে যে আমাদের মেইন ক্লজের অংশটা আছে, এই প্রিন্সিপাল ক্লজ আছে তাই বসাইতে হবে। নো সোনার হ্যাড শি হার্ড দ্য নিউজ দেন শি ব্রাস্ট ইনটু টিয়ার্স, দেন শি ব্রাস্ট ইনটু টিয়ার্স। তাহলে নিশ্চিত নিচেরটা তুমি বুঝতে পারতেছো, শি ব্রাস্ট ইনটু টিয়ার্স অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যদি বাক্যের মাঝখানেও থাকে তাও একইভাবেই তোমরা করে নিবা। কি করবা, সেই নো সোনার হ্যাডটাকে সামনে নিয়েও করতে পারো, আবার এরকম আমরা যেখানে উদাহরণ দেখাইছি মাঝখানে নিয়েও করতে পারো, যে শি হ্যাড নো সোনার হার্ড দ্য নিউজ, তারপরে দেন ইউজ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দেনটা আমরা মিস করি, দেনটা আমরা অনেকে ইউজ করি না, ভুলে যাই, ভুলে গেলে কিন্তু নাম্বার শেষ। সো দেন ইউজ করতে হবে, তারপরে আমাদের প্রিন্সিপাল ক্লজ ব্যবহার করব। সো কেন এই নিয়মটা আবার দেখাইলাম, এইবার তোমরা একটু তাকাও, পড়ো কি কি লিখছি আমি। ফাইনাইট ভার্বটি ফিউচার বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, কথাটা বুঝছো? আগের স্লাইডে গিয়া দেখো, আমরা বেশিরভাগ সময় যে হার্ড, টোল্ড, ঠিক আছে, ওন, এগুলো ইউজ করি, তাই না? অর্থাৎ সব ক্ষেত্রে আমরা ইউজ করতেছি হচ্ছে V2, আমরা ইউজ করতেছি কি V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু এইখানে আমরা বলছি যদি ফিউচার বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, একটু মনে রেখো ভাইয়ারা প্লিজ, ফিউচার বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম, আমি কিন্তু রিচড বলি নাই, এইখানে কি বলছি, রিচ হোম, ঠিক আছে। as soon as I reach home I find my friend, তাহলে এইসব ক্ষেত্রে কি হবে, এইসব ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হ্যাড প্লাস যা আছে, যে আমরা ভার্ব 3 লিখতাম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটা হবে না, মানে V3 এখানে হবে না। কি হবে, নো সুনারের সাথে হয় তোমরা টু ডু ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসাবা, সেইটাও কি হিসেবে, সেইটা বসাবা হচ্ছে তোমার সেই ডু বা ডাজের পরে কি বসতেছে, থার্ড পারসন বসতেছে, সেকেন্ড পারসন বসতেছে, নাকি ফার্স্ট পারসন বসতেছে, এগুলা। তাহলে একটু উদাহরণ দেখি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। as soon as I reach home, রিচড বলি নাই, রিচ হোম, I find my friend, তাই এখানেও কিন্তু V1ই হয়েছে। তাহলে as soon as I reach home I find my friend, কি হবে, no sooner do I, আমরা আগে কি ইউজ করতাম, হ্যাড, কি ইউজ করতাম, হ্যাড, এই হ্যাডটা ইউজ হবে না, হয়ে যাবে নো সুনার ডু আই রিচ হোম আই ফাইন্ড মাই যা আছে তা ফ্রেন্ড। তো সেই ক্ষেত্রে অ্যাডও আমাদের ইউজ করতে হচ্ছে না, এবং আমাদের কি করতে হচ্ছে না, আমাদের কিন্তু দেন ও ইউজ করতে হচ্ছে না। তাহলে আমরা কি বললাম, হ্যাডও আমাদের হবে না, দেনও আমাদের হবে না। মাঝে মাঝে এই ধরনের দুই একটা তোমাদের পরীক্ষা আইসা পড়ে ভিন্ন ভিন্ন বোর্ডে, সো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা। পরেরটা দেখুন, as soon as the teacher enters the class, as soon as the teacher enters the class the students will stand up, অর্থাৎ টিচার আসার সাথে না সাথেই, ঠিক আছে, বা আসার সাথে সাথেই কি করবে, স্টুডেন্টরা দাঁড়ায় যায়, তাই না? আমাদের তো স্কুলে তাই আমরা করি। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে নো সুনার ডু কিন্তু আর হচ্ছে না, এই জন্য ডু হচ্ছে না কারণ টিচার হচ্ছে কি থার্ড পারসন, তো সেই ক্ষেত্রে এখানে এন্টার্স ছিল, তো সেইটাকে কি করছে, নো সুনার ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্টস উইল স্ট্যান্ড আপ। সেমলি এখানে ডাজ বসছে, এখানে কিন্তু হ্যাড হবে না, এখানে কিন্তু কমাই বসবে, এখানে আমাদের দেন বসানোর দরকার নাই। যারা যারা বুঝতে পারতেছো না তারা তারা বলো, আর যারা যারা বুঝতে পারছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, ভেরি ভেরি মাচ। ওকে ওকে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আমার মনে হয় অনেক দুষ্টুমি করতেছি, বাজে জিনিস কমেন্ট করবেন না। হ্যাঁ হ্যাঁ, তোমরা কমেন্ট করবা, নিজেরা নিজেরা দুষ্টুমি করবা, বাট এইখানে না, এখানে একটু পড়াশোনা করি, ঠিক আছে, একটু পড়াশোনা করি। প্রথমেই বলছিলাম যদি এখানে একটু পড়াশোনা করি তাহলে কিন্তু বাসায় পড়তে হয় না, বাসায় পড়ার মানে প্যারাটা থাকে না, ঠিক আছে। সো বাসায় যদি প্যারা নিতে যাও তাহলে যা খুশি তা করতে পারো, কিছুই বলার আমার নাই। কিন্তু যদি একটু পড়ে নাও এখানে, তাহলে মোটামুটি যতটুকু পারো বুঝবা, প্র্যাকটিস করবা, যা ধুমায় সব পারতেছো, ঠিক আছে, কোনো প্রবলেম। তারপরে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবা। ওকে, দেখো অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কিওয়ার্ডের বিপরীত শব্দ ব্যবহার করে তার আগে নট বসিয়ে নেগেটিভ করা হয়, এটা আমরা অলরেডি নিয়ম দেখছি, দ্রুত দেখে নেব। যেমন হি ইজ এ গুড ম্যান, এখানে কিওয়ার্ড হচ্ছে গুড, এটার বিপরীত হচ্ছে ব্যাড, তার আগে নট বসাই দিছি, হি ইজ এ ব্যাড ম্যান, হি ইজ নট আ ব্যাড ম্যান হয়ে যাবে তাহলে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হলো, সে ভালো মানুষ, তার মানে সে খারাপ মানুষ না। তারপরে দা ওল্ড সেইলর হ্যাড এ ম্যাড লুক ইন হিজ আইজ, মানে একটা আমরা সময় পাগলামি যারা করে তাদের চেহারার দিকে তাকালে, চোখের দিকে তাকালে বোঝা যায় যে তারা পাগলামি করতেছে, বা তাদের চোখে একটা মানে কি থাকে, লাল হয়ে আছে এরকম। তাহলে কি হবে, এখানে ব্যাপারটা হচ্ছে যে ম্যাড, ঠিক আছে, ম্যাড এর পরিবর্তে আমরা বলবো হচ্ছে সেইন। দ্য ওল্ড সেইলর হ্যাড নট এ সেইন লুক ইন হিজ
আইস। তার মোদ্দা কথা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডের আগে আমরা কি বসাই দিব, নট বসাই দিব, তারপরে নেসেসারি আর্টিকেল এ এন থাকলে বসাবা, তারপরে হচ্ছে তোমরা সেটার কি বসাই দিবা, সেটার ক্ষেত্রে সেটার নেগেটিভটা বসাই দিতে পারবা। ঠিক আছে, তাহলে যদি এরকম তোমরা বুঝে থাকো তাইলে দেখো তো এইটা তোমরা করতে পারো কিনা। রফিক ইজ ওয়েল ম্যানার্ড। যারা যারা আমাকে শুনতেছো তাদের জন্য বলতেছি, রফিক ইজ ওয়েল ম্যানার্ড। রফিক হচ্ছে একজন কি ভালো স্বভাবের ছেলে। তাহলে রফিক ইজ ওয়েল ম্যানার্ড, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, একটু কমেন্টটা একটু ঘুরে আসি, তোমাদের অনেকক্ষণ কমেন্ট দেখি না কমেন্ট বক্সে। আচ্ছা ভাইয়া আগেরটা একটু বুঝান। ওকে জোবাইদা, আমি আগেরটা আরেকবার বলতেছি, এইটার অ্যান্সারটা কিন্তু পারে রফিক ইজ নট ব্যাড ম্যানার্ড হবে। ঠিক আছে, তবে ব্যাড না, আমরা সেই ক্ষেত্রে একটু দেখি তো অন্য কেউ অন্য কিছু ইউজ করে, ইল ম্যানার্ড। ভেরি গুড জেলমানুল হক, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার অ্যান্সারটা দেওয়ার জন্য, ভেরি ভেরি গুড। আমরা এখানে ব্যাড না ইউজ করে আমরা ইউজ করতে পারি ইল ম্যানার্ড। কি ইউজ করতে পারি, ইল ম্যানার্ড। কি ইউজ করতে পারি, ইল ম্যানার্ড। ঠিক আছে, রফিক ইজ নট, নট কিন্তু বসাইতে হবে, রফিক ইজ নট ইল ম্যানার্ড। ঠিক আছে, এইটা আমরা বসাইতে পারি। আগেরটা যে একটু বলছো আবার বলি, আমরা অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার ক্ষেত্রে যে জিনিসটা দেখে থাকি সেটা হচ্ছে বেশিরভাগ সময় এই যে দিকে তাকাও স্ক্রিনের দিকে, আমরা এখানে ভি2 পাই। কি পাই, ভি2 পাই। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর পরে আমরা যখন সাবজেক্ট ইউজ করি তারপরে যে ভার্বটা ইউজ করি ফাইনাইট ভার্ব, সেটাকে আমরা ভি2 হিসেবে লিখি। কিন্তু অনেক সময় কি হয়, ভি2 থাকে না, অর্থাৎ থাকে হচ্ছে প্রেজেন্ট এবং অথবা ফিউচার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি বলছি, সেই ক্ষেত্রে আমরা দুইটা কথা বলছি। আমরা হেডের জায়গায় বসাবো হচ্ছে ডু বা ডাজ, হেডটাকে আমরা বসাবো না, দেখো লিখে দিছি কেটে, হেড আমরা বসাবো না, বসাবো হচ্ছে ডু ডাজ। ডু ডাজ কেন বসাবো সেটা বলে দিছি, সেটা যদি আমার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন বুঝে ওইটা অনুসারে আমাকে এখানে ওইখানে ডু বা ডাজ লিখতে হবে। আর তারপরে যেটা বলছি যে যেইখানে আমরা দেন বসাইতাম, কি বসাইতাম, এই যে একটা এক্সট্রা দেন, এই দেনটা আমরা বসাবো না। সেই ক্ষেত্রে কি হবে, জাস্ট যে প্রিন্সিপাল ক্লজটা আছে কমা দিয়ে নো সুনার হেডেও তোমার সেইখানে বসে যাবে। উদাহরণ হিসেবে আমরা দিছিলাম অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম, তাহলে রিচের জায়গায় আমরা রিচড বলি নাই, রিচ হোম। তাহলে এরপরে আই ফাইন্ড মাই ফ্রেন্ড, তাহলে নো সুনার হেড আর বসাবো না, কারণ এখানে তো রিচ ছিল না, রিচ আছে, তাই ডু হবে। নো সুনার ডু আই রিচ হোম, কমা যা আছে তা। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আবার আমাকে আস্ক করবা। ওকে, এখন আসো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে আমরা কি দেখবো এখন, ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে বাক্যের ভিতর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটা ঠাস করে শুরুতে বসবে। কারণ আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখছি তখন কিন্তু আমরা জানি যে কি করব, আমরা হচ্ছে অক্সিলারি ভার্বগুলোকে আগে ইউজ করে থাকি। তাহলে বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বাক্যের শুরুতে বসবে। বাক্যটি অ্যাফার্মেটিভ হলে তা নেগেটিভ হবে, নেগেটিভ হলে তা অ্যাফার্মেটিভ হবে। তার মানে একটা জিনিস মনে রাখবা, সবাই যারা আছো মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে গিয়ে যে ইন্টারোগেটিভ করার সময়, ইন্টারোগেটিভ করার সময় তুমি যদি অ্যাফার্মেটিভ পাও, কি পাও, অ্যাফার্মেটিভ বাক্য পাও পরীক্ষার হলে, তাহলে তুমি করে দিবা হচ্ছে ইন্টারো নেগেটিভ। কি করে দিবা, ইন্টারো নেগেটিভ। আর যদি তুমি নেগেটিভ বাক্য পাও, তুমি যদি কি বাক্য পাও, নেগেটিভ বাক্য পাও, সেটাকে করে দিবা হচ্ছে কি, ইন্টারো অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা তোমাকে খেয়াল রেখে তারপরে উত্তর দিতে হবে। তাহলে আমরা যদি একটু উদাহরণের দিকে যাই তাহলে তোমরা অলরেডি বুঝতে পারবা যে কি আছে। আমরা এখানে দেখতেছি বাক্যের ভিতরে যে ধরনের অক্সিলারি ভার্ব থাকে, তাহলে দেখি কামাল ওয়াজ এ গুড বয়, কামাল ওয়াজ এ গুড বয়। তাহলে এখানে যেটা আছে কামাল ওয়াজ এ গুড বয়, তাহলে এই যে ওয়াজটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অক্সিলারি ভার্ব, তাহলে এটাকে কি করে দিতে হবে, ইন্টারো নেগেটিভ। তাই এখানে এটা হয়ে যাবে কি, তাই এখানে এটা হয়ে যাবে হচ্ছে ওয়াজ নট। যখন তুমি কোশ্চেন করবা তাহলে দেখো ওয়াজ নট, তারপরে যেটা আমার আছে সাবজেক্ট তাই বসাবো, তারপরে যা আছে তা বসাই, তারপরে এই যে চিহ্নটা, অর্থাৎ এই চিহ্ন যদি না দাও তাহলে কিন্তু কেটে দিবে। অনেকে আছে সুন্দরভাবে অ্যান্সার দিতে পারে কিন্তু চিহ্নটা না দেওয়ার কারণে তার ভুল হয়ে যায়। তাহলে কামাল ওয়াজ এ গুড বয়, কি হবে, ওয়াজ নট কামাল এ গুড বয়। ঠিক আছে, তাহলে যদি দেওয়া থাকে দে আর নট প্লেইং, তাহলে কি হবে, এই আর নটের জায়গায় প্রথমে বসবে আর, কি বসবে, আর, আর দে প্লেইং, তারা কি খেলতেছে। তাহলে যে কথার মাধ্যমেও কিন্তু আমরা বুঝে নেই যে নেগেটিভ পজিটিভ কিভাবে হয় বা কিভাবে আমরা নেগেটিভ পজিটিভ গুলা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম একটা বাক্য লিখি, এটাকে তোমরা কেউ কি ইন্টারোগেটিভ করতে পারবা,
কি হবে বলো তো? রহিম ইজ এ গুড স্টুডেন্ট। রহিম ইজ এ গুড স্টুডেন্ট, এটার কি হবে একটু জলদি জলদি বলে দাও দেখি তোমরা। আর যারা যারা বলতে পারতেছো না বা বুঝতেছো না তারা বলে দাও তোমরা কেন বুঝতেছো না, আমরা চেষ্টা করি সেটা বোঝানোর। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, ওকে, একজন বলতেছে হচ্ছে বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি খাইও ভাইয়া, তোমরা বিরিয়ানি খাইও, বিরিয়ানি খাইতে কি সমস্যা, এটা অ্যান্সার দাও। ইজ রহিম এ গুড স্টুডেন্ট, এই যে ভুল করে ফেললা তুমি মোহাম্মদ আনানুদ্দিন, তাড়াহুড়া এই ভুলগুলো হয়। সবচেয়ে সহজটা দিলাম, সবচেয়ে সহজ, এইগুলো পরীক্ষায় মাঝে মধ্যে আসে। তাহলে ইজ থাকলে আমরা বলে দিছিলাম কি হবে, ইন্টারোনেগেটিভ, তার মানে ইজ নট, এইটা হবে। দেখি তো কারা কারা ইজ নট দিছে। অরিত্র, অরিত্র ধন্যবাদ ভাইয়া, তুমি সঠিক অ্যান্সার দিছো। মির্জা এজ অলওয়েজ সঠিক অ্যান্সার দিতেছে। ফাহমিদা সঠিক অ্যান্সার। মির্জা তুমি যদি 3টা এই কোশ্চেন মার্ক দাও তাহলে কিন্তু মির্জা তোমাকে মানে কেটে দিবে পরীক্ষা হলে, ঠিক আছে? 3টা দিবা না, টিচাররা কিন্তু দুষ্ট আছে, কেটে দিবে একদম, নাম্বার দিবে না। একটা দিতে বলছে না, একটাই দিবা, ঠিক আছে? ওকে, যারা যারা অ্যান্সার দিতে পারছি তারা তো বুঝিয়ে ফেলছি। এখন চলে যায় এইটায়। সেম ভাবে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি বসাবো? টু ডু ভার্ব বসাবো। কি বসাবো? টু ডু ভার্ব বসাবো। অর্থাৎ লিজা সিংস ভেরি ওয়েল, এখানে তো ভাই ইজ আর এম ওয়ার ওয়াজ এগুলা কিছু নাই। তাহলে এখানে বুঝতে হবে যে টু ডু ভার্বে কোনটা বসে। লিজা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লিজা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে নিশ্চয়ই ডু বসবে না। এবং যেহেতু এটা সিংস আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ডিডও এখানে হবে না, এখানে হবে কি ডাজ। এবং যেহেতু আমি তোমাকে বলছি যদি এটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে তোমাকে করতে হবে ইন্টারো নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে ডাজ বললেই শুধু হবে না, ডাজন্ট বলতে হবে। তাহলে লিজা সিংস ভেরি ওয়েল হয়ে যাবে ডাজন্ট লিজা সিং ভেরি ওয়েল। এখন অনেকেই যে ভুলটা করো একটু মনোযোগ দিয়ে শুনো, ডাজন্ট লিখার পরেও তোমরা এখানে সিং এর জায়গায় সিংস লিখে ফেলো, এটা করলে কিন্তু কেটে দিবে, এটা করলে কিন্তু কেটে দিবে। তোমরা ডাজন্ট লেখার পর আর কিন্তু কি করতে হবে না, এই সিংকে সিং সরি সিংসকে সিং বলা যাবে না, কি বলতে হবে? বলতে হবে শুধু সিং, অর্থাৎ বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। এটা একটু মাথায় রাখবা। তাহলে সেম যদি লিজা স্যাং ভেরি ওয়েল হয় তাহলে সেটা ক্ষেত্রে কি হবে? ডিডন্ট হবে, কারণ স্যাং বলছে, স্যাং হচ্ছে ভি2, তাই সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? ডিডন্ট লিজা সিং ওয়েল। আবারও এক কথা, ডিডেন্টের পরে কিন্তু তোমরা অনেকে স্যাং লেখো, এই স্যাং লেখা যাবে না, কি লিখতে হবে? সিং লিখতে হবে। কারণ আমি অলরেডি ডিডেন্ট দিয়ে এইটাকে আমরা কি করে ফেলছি, এটাকে আমরা পাস্ট করে ফেলছি, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা পাঞ্চুয়েশন মার্ক তো বসাবাই। তাহলে তোমরা এইটা করতে পারো কিনা দেখো তো। রহিম প্লেজ ওয়েল, তাহলে এটা কি হবে আর এইটা কি হবে? রহিম প্লেড ওয়েল। তাহলে এই দুইটা কি হবে আমাকে একটু জানিয়ে দাও দেখি তাড়াতাড়ি, একটু কমেন্ট বক্সটা ঘোরার সময় এসে পড়ছে, একটু কমেন্ট বক্স ঘুরে আসি, কারা কারা এটার অ্যান্সার দিতে পারতেছি। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অলরেডি দেখতেছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হু ইজ রহিম? রহিমকে, আচ্ছা রহিমকে সেটা জানা আমার দরকার নাই, আমি অ্যান্সারটা চাচ্ছিলাম। ডাজন্ট রহিম প্লে ওয়েল? থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুর, থ্যাংক ইউ ভেরি মাচ আনান, থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল, থ্যাংক ইউ ভেরি মাচ ফাহিমা, থ্যাংক ইউ ভেরি মাচ সুমনা, থ্যাংক ইউ ভেরি মাচ আনিকা। জেল মানুল, ডিটা বড় হাতের হবে, বারবার বলে দেই, ডিড নট রহিম প্লে ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ আলামিন ফুয়াদ, আলামিন ফুয়াদ সুন্দর করে বলে দিচ্ছে দুইটার অ্যান্সার। তাহলে আমাকে আর বলার কি দরকার আছে? এখানে বসবে হচ্ছে ডাজ নট, এখানে বসবে হচ্ছে ডিড নট। একটা জিনিস খেয়াল রাখবা, এইখানে প্লেসের প্লে হয়ে যাবে, এইখানে প্লেডের কি হয়ে যাবে? প্লে হয়ে যাবে। এটা সরি নিচে দাগ দেওয়া দরকার ছিল, ঠিক আছে? সো আশা করি তোমরা এটা বুঝছো, খুবই বাচ্চাকালের নিয়ম, ভেরি ভেরি মানে ইজি। এখন আসো, এভরিবডি, এভরিওয়ান, অল। এভরিবডি, এভরিওয়ান, অল এগুলার পরিবর্তে টেন্স অনুসারে হু প্লাস ডাজ নট ডিড নট বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। প্রথমে এই কাজটা একজন আমাকে বলেছিল, সে নামটা আমি মনে নাই, নাম সুমনা, সে বলেছিল আমাকে যে আমরা ইন্টারোগেটিভ করলে কি হু ডাজ নট বসাবো কিনা। হ্যাঁ সুমনা, এই যে এসে পড়ছি তোমার নিয়মে, আমরা কিন্তু ইন্টারোগেটিভ করলে কি বসাবো? হু ডাজ নট অথবা হু ডিড নট। এখন একই কথা, কেন ডাজ নট বসাবো? ডাজ নট বসাবো এই জন্যে যদি আমার প্রেজেন্ট টেন্সের কথা উল্লেখ থাকে, ডিড নট বসাবো এই জন্যে যদি আমার পাস্ট টেন্সের কথা উল্লেখ থাকে। আশা করি সবাই বুঝতে পারতেছি, না বুঝতে পারলে শাউট আউট করো। তাহলে দেখো, এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো যদি থাকে, এভরিবডি নোজ হিম, এভরিবডি নোজ হিম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হয়ে যাবে হু ডাজ নট নো হিম। এখন যদি আমি বলতাম নিউ হিম, তাহলে বলতো কমেন্ট বক্সে কি হবে অ্যান্সারটা? এভরিবডি নিউ হিম যদি বলতাম তাহলে বলতো আমাদের অ্যান্সারটা কি হয়ে যেত?
কি হয়ে যেত দেখি 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 কারা অ্যান্সার দিতে পারতেছে, কারা অ্যান্সার দিতে পারতেছে। আচ্ছা দেখি, যদি নিউ হিম হইতো তাহলে কি হইতো? ওকে ওকে, নিউ হিম হইলে অ্যান্সার হয়ে যেত, আচ্ছা অ্যান্সার হয়ে যেত হু ডিড নট নো হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি হইতো? হু ডিড নট নো হিম। আসলে কমেন্ট পাচ্ছি না, আসলে অনেক ধরনের কমেন্ট, তো পড়াশোনার কমেন্ট গুলো একটু কম আসতেছে মনে হয়। যাই হোক, হু ডিড নট নো হিম কি অ্যান্সার হবে? হু ডিড নট নো হিম। ঠিক আছে, সো একটু খেয়াল করি, একটু মনোযোগ দাও, এখানেই পড়ে শেষ করে দাও। অল লাভড হার, কি বলছে? অল লাভড হার, তাহলে লাভড কিন্তু কি ভি2 না? ওকে, তাহলে কি ডাজ নট হবে ভাইয়া? ডাজ নট হবে না, কি হবে? হবে হচ্ছে ডিড নট। হু ডিড নট লাভ হার, হু ডিড নট লাভ হার। ওকে, তাহলে এইটা কি হবে? এভরিবডি লাইকস মিনহাজ। তাহলে এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে বলো তো দ্রুত করে? এভরিবডি লাইকস মিনহাজ। এটাকে আমরা কি বলবো অ্যান্সারে? একটু দেখি কারা কারা অ্যান্সার লিখতে পারতেছি। হ্যাঁ, আগের অ্যান্সারটা খুব সুন্দর হয়েছে, সবাই সঠিক অ্যান্সার দিছে। নাজিয়া অ্যান্সার দিছে, ওকে। অচেনা নদী অ্যান্সার দিছে, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। জিহান অ্যান্সার দিছে, বাট এই নতুনটা অ্যান্সার হু ডাজ নট লাইক মিনহাজ, ভেরি ভেরি গুড। আনান বলছে, তামিম বলতেছে, অরিত্র বলতেছে, শামিমা বলতেছে, আমিনা বলতেছে, সবার অ্যান্সার পারফেক্ট। কি মিনহাজ, তুমিও কি একমত? ঠিক আছে এটা? জি আচ্ছা ভাইয়া, সবকিছু ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি হবে? হু ডাজ নট লাইক মিনহাজ, তার মানে মিনহাজকে সবাই পছন্দ করে। তারপরে কিন্তু এই চিহ্নটা দিতে ভুলবা না, না দিলেই কিন্তু শেষ। আচ্ছা, এরপরে এরকম হইতে পারে নো বডি থাকতে পারে, নান থাকতে পারে। এভরিবডি থাকলে যেমন আমরা নট ইউজ করছি না, এই ক্ষেত্রে না হু এর পরে আর কি করব না, আমরা আমরা আর এই নট টট ইউজ করব না। এই ক্ষেত্রে ডিরেক্ট আমরা কি করব? ডিরেক্ট আমরা শুধু হু ইউজ করব, তারপরে যা আছে তা বসাই দিব। তাহলে খুব সহজ নিয়ম এটা। নো বডি বিলিভস এ লায়ার, কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না। করো তোমরা? আমি তো করি না, আমার মনে হয় তোমরাও করো না। তাহলে নো বডি বিলিভস এ লায়ার, তাহলে কি হবে? হু বিলিভস এ লায়ার। ঠিক আছে, হু বিলিভস এ লায়ার, হুটা বসবে নোবডির জায়গায়। এইটা এখন এইটা পড়তে গিয়ে একটা মজার ব্যাপার মনে পড়লো। এইটার ট্যাগ কোশ্চেন আমরা পড়ছিলাম, কেউ অ্যান্সার দিতে পারবা এখন? এটা ট্যাগ কোশ্চেন কি হবে? নো বডি বিলিভস এ লায়ার। দেখি তো তাড়াতাড়ি, 15 সেকেন্ডের ভিতরে এটা ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা কে দিতে পারে? নো বডি বিলিভস এ লায়ার, এইটা ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা কি আছে? দেখি 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 কি আছে। আচ্ছা ওকে 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 ওকে, দেখি তো এটা ট্যাগ কোশ্চেনের অ্যানসারটা কে কে দিতে পারি? 15 সেকেন্ড প্রায় শেষ। নোবডি বিলিভস এ লায়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জুবায়ের সঠিক অ্যানসার দিয়ে দিছে, প্রথমে আসিয়া দিছে, অরিত্র দিছে, সবাই সঠিক অ্যানসার দিতেছে, ভেরি গুড। তাহলে এই যে এখানে দেখলাম নোবডি বিলিভস এ লায়ার, তার মানে কি? ডু দে। এখন যদি হু বিলিভস এ লায়ার আসে ট্যাগ কোশ্চেনে, হু বিলিভস এ লায়ার, এইটাকেও না তোমরা দিবা কি জানো? ডু দে। এইটাই বোঝানোর জন্য একটু তোমাদেরকে জিজ্ঞেস করলাম ট্যাগ কোশ্চেনের কথাটা। সো এই হু বিলিভস এ লায়ার আসলে বুঝে নিবা যে এইটা দিয়া নোবডি বিলিভস এ লায়ার বোঝাচ্ছে। এই জিনিসটা অনেকে প্রশ্ন করেছিলাম ওয়েব ইন্টারফেসে, আবার অনেকে সরাসরি প্রশ্ন করছো। তো সবাইকে অ্যান্সারটা আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব অসাধারণ। আচ্ছা, অচেনা নদী বলতেছে ডোন্ট দে, কেন ডোন্ট দে হবে না? তোমরা কমেন্ট বক্সে অচেনা নদীকে একটু লিখে দিতে পারো। ডোন্ট দে এই জন্য হবে না কারণ নোবডি দে অলরেডি এটা নেগেটিভ স্টেটমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, অচেনা নদী তুমি কিন্তু চেনা নদী হয়ে যাও। ঠিক আছে, এই জিনিসটা সঠিক করার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আমরা শিখবো। ইন্টারোগেটিভ শিখে ফেললাম, এখন আমরা ইম্পারেটিভ। ওকে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তার মানে ইউ হয়। দেখো আমরা জানি যে ইম্পারেটিভের ক্ষেত্রে ইউটা হিডেন থাকে। আমরা কি করি? ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা দোষ বা কাউরে দোষ করলে সে তাকে ভালো হওয়ার জন্য উপদেশ দেই, কেউ যদি ভালো করে তাকে আরো ভালো হওয়ার জন্য উপদেশ দেই। ঠিক আছে, অথবা কারো কাছে আমরা রিকোয়েস্ট করি, অথবা কারো কাছে আমরা বলি, ধার চাই। তো সবকিছু আমরা কি ইউজ করি? ইম্পারেটিভে ইউজ করি, এবং যার কাছে চাই তাকে মূলত আমরা ইউ বুঝাই। ঠিক না? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, এই যে দেখো উদাহরণের দিকে তাকাও, ইউ হয়, তবে মূল ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয়। তাহলে মূল ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয়। তাহলে তুমি যদি ইউ পাও, দেখো হি এর কথা বলে নাই, সি এর কথা বলে নাই,
আয়ের কথা বলে নাই, শুধু বলছে ইউ এর কথা। কিসের কথা বলছে? ইউ এর কথা বলছে। তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে সেইখানে যেই ভার্বটা আছে সেইটা ইউজ করবা। তবে তবে সেটা খেয়াল রাখবা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা না বোধক হয় তাহলে তুমি যেইটাই থাকুক না কেন, যেইটাই থাকুক না কেন, যেমন দেখো এখানে ইউ শুড নট রান ইন দা সান আছে, এইখানে আমরা কি দিব? ডু নট রান ইন দা সান। শুডকে কিন্তু ব্যবহার করব না, তার মানে মোডাল ভার্বটাকে আর আনবো না। দয়া করে বুঝে নাও, এটা একটু একটু আলাদা, একটু আলাদা, একটু খেয়াল রাখতে হবে। ইউ শুড নট রান ইন দা সান মানে কিন্তু বলবো না শুড নট রান ইন দা সান, আমরা বলবো ডু নট রান ইন দা সান। ঠিক আছে? আর যদি সেটা পজিটিভ থাকে, যেমন ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তাই না? আমাদের সবারই উচিত আমাদের মা বাবাদের কি করা? সম্মান করা, তাদের কথা মেনে চলা। তাহলে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস হয়ে যাবে কি? ওবে ইউর প্যারেন্টস। কি হয়ে যাবে? ওবে ইউর প্যারেন্টস। ঠিক আছে? এখানে কিন্তু মাস্ট ওবে ইউর প্যারেন্টস হবে না, বা ওবে মাস্ট ইউর প্যারেন্টস হবে না, জাস্ট যা আছে তাই বসবে। সেই ক্ষেত্রে আমরা ডু নট কেন বসাইলাম না? এই জন্য ডু নট বসাই নাই, কারণ এখানে এটা নেগেটিভ ছিল না, পজিটিভ ছিল। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। তাহলে আমাকে এইটা বলো দেখি, তাহলে কি হবে? ইউ মাস্ট নট গো দেয়ার। দেখি তো এটা কে তাড়াতাড়ি বলতে পারে? এটা যে তাড়াতাড়ি বলতে পারবে তার জন্য কি পুরস্কার সেটা আমরা একটু পরে বলবো। তাড়াতাড়ি 15 সেকেন্ডের ভিতরে ইউ মাস্ট নট গো দেয়ার, কি হবে অ্যান্সার? ইউ মাস্ট নট গো দেয়ার, ইউ মাস্ট নট গো দেয়ার, কি হবে এইটা বলো দেখি। দেখি দেখি কে বলতে পারতেছে? ইউ মাস্ট নট গো দেয়ার, ইউ মাস্ট নট গো দেয়ার ক্ষেত্রে কি হবে? ডু নট গো দেয়ার। ভেরি গুড, ভেরি গুড। মমতা, হিনা, তাহমিদ, মাশরাফি, মির্জা এজ অলওয়েজ সঠিক অ্যান্সার দিচ্ছে। সো আমরা বুঝতে পারতেছি যে হয়ে যাবে। ফাতেমা আক্তার চাপা, রাইট ফর্ম অফ ভার্ব কি আর পড়াবেন? না স্যার, আসলে রাইট ফর্ম অফ ভার্ব অলরেডি করানো হয়ে গেছে 2টা ক্লাস। তুমি কাইন্ডলি ক্লাস 2টা দেখে নেবা প্লিজ ফাতেমা, তুমি একটু ক্লাস 2টা দেখে নিবা, তারপরে প্রবলেম থাকলে আমাকে প্রশ্ন করবা। তাহলে অ্যান্সার হবে ডু নট গো দেয়ার। আবিদা সুলতানা, সবাই অ্যান্সার সঠিক দিছে। তাহলে কি হবে? ডু নট গো দেয়ার। এখন আসো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিকোয়েস্ট থাকে, কি থাকে? রিকোয়েস্ট। এই ক্ষেত্রে কিন্তু ইউ টু এর কথা বলে নাই, রিকোয়েস্ট যদি থাকে, সেটা হি থাকুক, আই দিয়া থাকুক, রহিম দিয়া থাকুক, যেটা দিয়েই থাকুক, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে শুধু আমরা প্লিজ অথবা কাইন্ডলি ইউজ করব। মনে রাখবা, আমরা কিন্তু কি করি না, ইম্পারেটিভের ক্ষেত্রে ডিরেক্ট কোনো প্রকার পার্সন ইউজ করি না, আমরা মনে মনে রেখে দিই, অর্থাৎ আমরা উজ্জ্বল রাখি জিনিসটাকে, আমরা ডিরেক্ট ইউজ করি না। সো সেই ক্ষেত্রে আমাদের চিন্তার কোনো কারণ নাই। এটা চিন্তা করব যে যদি বাক্যের ভিতরে রিকোয়েস্ট পাও, যেমন আই রিকোয়েস্ট ইউ টু ডু ইট, তাহলে তুমি কি করবা? লিখে দেবা প্লিজ ডু ইট। ইউ আর রিকোয়েস্টেড টু, যে বুঝতেই পারতেছো এটা প্যাসিভ ফর্মে আছে। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম, কি হবে? প্লিজ হেল্প হিম। এগুলা ভুলে যাবা, ইউ ভুলে যাবা, জাস্ট ইউজ করবা কি? প্লিজ অথবা কাইন্ডলি। প্লিজ হেল্প হিম অথবা কাইন্ডলি হেল্প হিম। তাহলে কথাটা বুঝতেই পারতেছো, দ্রুত করে বুঝে নাও। রিকোয়েস্ট যদি পাও, রিকোয়েস্ট কথাটার সাথে তুমি সবসময় প্লিজ অথবা কাইন্ডলি ইউজ করবা। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তাহলে ইম্পারেটিভ হচ্ছে লেট দ্বারা শুরু হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আসে ভাইস ভার্সা, ভাইস ভার্সা দিয়ে বোঝাতে চাচ্ছি অনেক সময় ইম্পারেটিভকে আমার কি করতে হয়? অ্যাসার্টিভ করতে হয়, আবার এখন যেভাবে করতেছি অ্যাসার্টিভকে ইম্পারেটিভও করতে হয়। সো এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে কি আছে? যদি আমার ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, তবে ইম্পারেটিভ বাক্যটি লেট দ্বারা শুরু হবে। এখানে কিন্তু রিকোয়েস্টের কথাও নাই, ইউ এর কথাও নাই, জাস্ট নর্মালি আমরা কি বলছি? ফার্স্ট পারসন বা থার্ড পারসন দিয়ে শুরু করি। দেখো, আই মাস্ট গো নাও, আমার এখন যাওয়া উচিত, আমার যাওয়া উচিত মানে আমাকে যেতে দাও। আমি কাউকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, বন্ধুরা অনেক সময় গল্প করলে অনেক সময় বোর হয়ে যায় না, অনেকে এমনি পাকাও গল্প করতে থাকে, তখন আমরা বলি কি, না আমার দোস্ত আমার যাইতে হবে, আমার যাওয়া উচিত, অনেক সময় হয়ে গেছে, ঠিক না? এরকম কথাটা বলি। তো তখন ব্যাপারটা হচ্ছে, এটা যদি ইম্পারেটিভের কথা হয় তখন বলতে পারি লেট মি গো নাও, আমাকে যেতে দাও এখন প্লিজ। তাহলে এই যে ব্যাপারটা, যে আই অথবা মানে থার্ড পারসন যেটাই থাকুক, এরকম থাকলে সেই সব ক্ষেত্রে লেট ইউজ হয়, এবং এটার কি ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম মানে কি? প্রোনাউন যে আই, উই, হি, সি এগুলো আছে না, এই আই, উই, হি, সি এর ক্ষেত্রে, আই এর ক্ষেত্রে মি, উই এর ক্ষেত্রে আস, হি এর ক্ষেত্রে হিম, সি এর ক্ষেত্রে হার, দে এর ক্ষেত্রে দেন, এই অবজেক্টিভ ফর্ম গুলা ইউজ হয়। হি শুড ডু দা সাম, কি হবে? লেট হিম ডু দা সাম। ঠিক আছে? হি শুড ডু দা সাম কি হয়ে যাবে? লেট হিম ডু দা সাম। ঠিক আছে? তারপরে দে শুড বিলিভ রবি।
তাদের উচিত রবিকে বিলিভ করা। দেখি তো যদি বুঝে থাকো কারা কারা কমেন্ট অ্যান্সারটা দিতে পারো 15 সেকেন্ডের জন্য। দ্রুত অ্যান্সারটা কে দিতে পারে দেখি, কে অ্যান্সারটা দিতে পারে দেখি, কে অ্যান্সারটা দিতে পারতেছে। দে শুড বিলিভ রবি, আমরা অ্যান্সারটা চাচ্ছি, একটু খেয়াল করো। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, থ্যাংক ইউ। কাফি, তোমাদের কাফি ভাই আসছে। হ্যাঁ কাফি, তুমি আমাদের সাথে জয়েন করছো, খুবই খুবই ধন্যবাদ তোমাকে। তুমিও থাকো ক্লাসে, দেখো তো সবাই সঠিক অ্যান্সার দিতেছি কিনা। কাফি বলতেছি আমরা দে শুড বিলিভ রবি, আমরা পড়তেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে। তাহলে দে শুড বিলিভ, আমরা রবি না বলে মনে করো তোমাদের কাফি ভাইয়ের কথা বললাম, তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যান্সার হবে লেট দেম বিলিভ রবি অথবা কাফি, যেটাই থাকুক না কেন। তাহলে কি হবে? বুঝে নিছি আমরা যে লেট ইউজ করতে হবে, তারপরে এখানে দে আছে, তাহলে দে এর পরিবর্তে কোনটা ইউজ করতে হবে? দেম ইউজ করতে হবে। আমরা একটু আগে পড়ে নিছি, তাই না? অসাধারণ স্টুডেন্ট তোমরা সবাই এখানে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এখন আসো 4 নাম্বারটা উদাহরণ। নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করা। নেভার যুক্ত যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তাদেরকে ইম্পারেটিভ করতে হলে কি করবা? ডাইরেক্ট নেভারটাকে বসাই দিবা আগে, কারণ আমরা বলছি উজ্জ থাকে এখানে, এবং ইউটাই তো এখানে বুঝাচ্ছি, সো আমাদের ইউ লেখার কোনো প্রয়োজন নাই। এখানে নেভারটা আগে বসাই দিবা, তারপরে বেস ফর্ম অফ মেইন ভার্ব। দেখো বারবার বলতাছে বেস ফর্ম কি, তোমাদেরকে খুব সুন্দর করে চেষ্টা করে বুঝাই দিছি আশা করি। রাইট ফর্ম অফ ভার্বস 1 পার্ট 1 সেখানে আছে, ঠিক আছে। তাহলে বেস ফর্ম কি তোমরা সবাই জানো? বেস ফর্মটা হচ্ছে যেখানে আর ধরো উন, এটা আমার V2, এটার ক্ষেত্রে যদি লিখি উইন, এটা আমার V1, কিন্তু হি এর সাথে আমাদের হয় কি উইন্স, এটাও আমাদের V1, কিন্তু এই উইনটা হচ্ছে একমাত্র বেস ফর্ম। উইন্সটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারি, কিন্তু এটাকে বেস ফর্ম বলতে পারি না। বেস ফর্ম হচ্ছে এমন ফর্ম যেখানে ভার্বের ওই মূল ফর্মটার সাথে কোনো প্রকার চেঞ্জ আসবে না, না ফর্মের পরিবর্তন, না এস বাই এস যুক্ত। তাহলে ইউ শুড নেভার ডু দিস, তাহলে কি হবে? নেভার ডু দিস। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসো এটাই, ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে ইম্পারেটিভ করার নিয়ম। ফার্স্ট পারসন বা থার্ড পারসনে মনে রাখবা, ঠিক আছে। তো সেই সব ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? উই ডু নট হেট দ্য পুয়ার, যদি এই ধরনের বাক্য থাকে সেই সব ক্ষেত্রে আমরা কি করব? লেটস নট অথবা লেট আস নট। উই ডু নট হেট দ্য পুয়ার, এটাকে চেঞ্জ করতে আমরা ইউজ করব কি? লেট আস নট হেট দ্য পুয়ার। কেন? তার কারণ হচ্ছে এইটা, যে আমরা এই ফার্স্ট পারসন যদি পাই তাহলে আমরা ইউজ করে দিব হচ্ছে লেট আস, যদি এইখানে কি থাকে? নেগেটিভ থাকে, অর্থাৎ নট থাকে, ঠিক আছে। খুব ভালো মতো মনে রাখতে হবে কিন্তু, উই ডু নট হেট দ্য পুয়ার, দ্যাট মিন্স লেট আস নট হেট দ্য পুয়ার। তারপরটা কি আছে? নীলু ডাজ নট রান ইন দ্য সান, তাহলে কি হবে? এখন আর নট পরে কি আস হবে বা নটের আগে আস হবে না? হবে না, কারণ কি? উয়ের অবজেক্টিভ ফর্মটা এরকম ছিল। এক্ষেত্রে যেহেতু নীলু নাম দেওয়া আছে, নামটা ইউজ করবা, এটা খুব ভালো মতো মনে রাখবা, এটা হচ্ছে একটু আলাদা। নীলু ডাজ নট রান ইন দ্য সান, দ্যাট মিন্স লেট নট নীলু রান দ্য সান। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া লেট নীলু নট কেন বললেন না? এখন কথা হচ্ছে যে আমাদের এই ধরনের ক্ষেত্রে আগে ইউজ করতে হবে, যদি নাম থাকে তাহলে আমাদের আগে নট ইউজ করতে হবে। আর যদি আমাদের এই ধরনের ফার্স্ট পারসন বা থার্ড পারসন নাম না থেকে হি সি এগুলা থাকে, যাদের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি, সেই সব ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করার পরে নট হবে। আশা করি বুঝতে পারছো। এখন আসো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। আমরা অনেকেই এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করতে ভালোবাসি, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহার আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসেও দেখছি। তাহলে এইখানেও একটু দেখে নিই, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে গেলে কি হয়। বাক্যে যদি এরকম থাকে আই উইশ, তাহলে এর পরিবর্তে বসবে ইফ। এখন বুঝতে হবে আই উইশ যুক্ত বাক্যগুলা হবে অ্যাসার্টিভ। এখন এইখানে অনেকে ভুল করি, একটু বুঝে নাও মনোযোগ দিয়ে, যারা আছো 1-200 জন এখানে, তোমরা মনোযোগ দিয়ে শুনো। সেইটা হচ্ছে যে আই উইশ দিয়ে বাক্য শুরু হলে সেইখানে কিন্তু সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর সেই ক্ষেত্রে তোমাকে এক্সক্লেমেটরি বানাতে হলে ইফ দিতে হবে। আবার অনেক সময় ইফ দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ করতে হলে আই উইশ করতে হবে, সেটা হচ্ছে ভাইস ভার্সা। তাহলে আই উইশ থাকলে এর পরিবর্তে ইফ বসাবো। আই উইশ আই ওয়্যার এ বার্ড, এই যে আনরিয়াল পাস্ট, আমরা কিন্তু এটা রাইট ফর্ম ভার্বসে ভালো মতো পড়ে নিছি কেন আনরিয়াল পাস্ট ব্যবহৃত হয়। তাহলে আই উইশ আই ওয়্যার এ বার্ড যদি থাকে, তুমি কি বলবা? ইফ আই ওয়্যার এ বার্ড। তার মানে এক্সক্লেমেটরি কি হবে? জাস্ট আই উইশ এর জায়গায় ইফ বসবে, আই উইশ এর জায়গায় কি বসবে? ইফ বসবে। তাহলে কি হবে? আই উইশ আই কুড ডু ইট, তাহলে কি হবে? ইফ আই কুড ডু ইট। ঠিক আছে, কি হবে? ইফ আই কুড ডু ইট। আই উইশ I own the
ম্যাচ। তাহলে বলো তো এইটা কি হবে? কমেন্ট বক্সে একটু ঘুরে আসি, কারা কারা আসি আমরা অ্যান্সার দিতেছি। আই উইশ আই ওন দ্য ম্যাচ। দেখি 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 দেখি। আই উইশ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ। ভেরি গুড, ভেরি 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 গুড, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। ইফ আই ওয়ার গোস্ট নাসিমা বলতেছে। ওকে ওকে, ভেরি ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে। আমরা দেখতেছি যে সবাই অ্যান্সার ইফ আই ওন দ্য ম্যাচ, ভেরি গুড। অ্যান্সার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। আমি আসলে কমেন্ট দিতে আসতেছে পাচ্ছি না বেশি বেশি। অরিত্র সঠিক দিছে, সুমনা সঠিক দিছে, সব দিছে। এখন একটা জিনিস খেয়াল রাখো, যেটা কি করছে ওরা সবাই দিছে, এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেটরি সেন্টেন্স করতেছি না, এক্সক্লেমেশন মার্ক যদি না দাও তাহলে সব ভুল হয়ে যাবে। ইফ আই ওন দ্য ম্যাচের পরে ভাইয়ারা অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। পরেরটা দেখো, যদি বাক্যের ভিতরে ভেরি বা গ্রেট থাকে তাহলে কি বসাইতে হবে? হোয়াট এ অথবা এন। খুবই ইম্পর্টেন্ট নিয়ম, পরীক্ষায় আসবেই সব বোর্ডে। বারবার বলে দিতেছি, এটা পরীক্ষায় আসবেই সব বোর্ডে। তাহলে খেয়াল রাখো, যদি কি থাকে বাক্যের ভিতরে ভেরি বা গ্রেট থাকে, অবশ্যই সেই বাক্যটা অ্যাসার্টিভ যদি হয় সেই ক্ষেত্রে তুমি এক্সক্লেমেটরি করার সময় হোয়াট এ স্ল্যাশ এন বসাবা। আর যদি তোমার কি হয় সেই ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে হাউ, যখন আমরা পাবো না হচ্ছে কোনো প্রকার আর্টিকেলের কি কোনো প্রকার সন্ধান। তাহলে দেখি, দ্য পিকচার ইজ ভেরি নাইস। তাহলে বুঝতেই পারতেছো ছবিটা অনেক সুন্দর। মোনালিসা আছে না একটা চিত্রকর্ম লিওনার্দো দা ভিঞ্চির, সেটা কত সুন্দর না? তাহলে সেইটাকে যদি বলো যে দ্য পিকচার ইজ ভেরি নাইস, তাহলে সেটা যদি আমি তোমাকে বলি যে ভাইয়া এই যে দ্য পিকচার ইজ ভেরি নাইস, এটাকে তুমি একটু এক্সক্লেমেটরিতে বলো তো, একটু এক্সক্লেমেশন দিয়ে একটু মানে আশ্চর্য হয়েছে তুমি দেখা ছবিটা এইভাবে বলো। তখন তুমি খেয়াল কি রাখবা জানো? এই দা পিকচার ইজ ভেরি নাইস আছে, এখানে কিন্তু কোনো প্রকার আর্টিকেল নাই। কি নাই? আর্টিকেল নাই। তাহলে আর্টিকেল যেহেতু নাই সেহেতু আমরা হোয়াট আর বসাবো না, বসাবো কি হাউ। কি হবে? হাউ নাইস দা পিকচার ইজ। হাউ নাইস দা পিকচার ইজ। কোনো প্রকার ভার্বের টেন্সের কিছুর পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। কিন্তু দ্বিতীয়টা দেখো, ইউ আর এ গ্রেট ফুল, অর্থাৎ তুমি একটা মহাগাধা। তুমি অবশ্যই গাধা না, আমি বিশ্বাস করি তোমরা কেউই গাধা না, তোমরা সবাই বুদ্ধিমান। ঠিক আছে, 3বার বুদ্ধিমান। তাহলে ইউ আর এ গ্রেট ফুল, তাহলে এইখানে কি আছে? এ আছে, এটা হচ্ছে কি একটা আর্টিকেল। ঠিক না? আমরা দুই ধরনের আর্টিকেল জানি, ডেফিনিট আর ইনডিফিনিট। এটা হচ্ছে এক ধরনের ইনডিফিনিট আর্টিকেল। তাহলে ইউ আর এ গ্রেট ফুল, যেহেতু আর্টিকেল পেয়ে গেছি সেই ক্ষেত্রে আর হাউ বসানোর কোনো প্রয়োজন নাই। তাহলে কি হবে? হোয়াট এ ফুল ইউ আর। কি হবে? হোয়াট এ ফুল ইউ আর। তাহলে যদি একটু বুঝে থাকো তাহলে এই দুইটার অ্যান্সার দাও দেখি। Minhas is a wonderful guy. এইটার আমাকে বলো তো এক্সক্লেমেটরি কি হবে? দেখি তো কমেন্টে কে কি লিখতেছে, কমেন্টে কারা কারা আছে। আচ্ছা যারাই আছি তারা একটু দেখি কি অ্যান্সার দিতে পারতেছে। মোনালিসা চিত্র ভালো লাগে না। আচ্ছা ভাই, না ভালো লাগলে কিছু করার নাই, কোনো সমস্যা নাই। আমরা জয়নুল আবেদিনের চিত্র দেখবো যেটা। ওকে, দেখি তো অ্যান্সারটা কে দিতেছে। কমেন্ট আসতেছে না এখনো অ্যান্সার। মিনহাজ ইজ এ ওয়ান্ডারফুল গাই, কি হবে বলো দেখি? হোয়াট এ ওয়ান্ডারফুল গাই মিনহাজ ইজ। হোয়াট এ ওয়ান্ডারফুল গাই মিনহাজ ইজ। ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। সবাই অ্যান্সার দিতে পারতেছি, তার মানে আমরা সবাই বুঝতে পারছি। ওকে, সো এরপরে আসো হুররা। যদি হুররা থাকে তাহলে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয়। মনে রাখবা, হুররা যদি থাকে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয়, তারপরে হবে দ্যাট, তারপরে যা আছে তা, অর্থাৎ যেটুক দেওয়া আছে বাক্যে সেটুক। তাইলে আমাদের যদি এরকম থাকে যে হুররা, অবশ্যই এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই অংশের জন্য বলবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে যা আছে তা। তাহলে হুররা উই হ্যাভ ডান ওয়েল কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ডান ওয়েল। হুররা কাফি উইন্স দা গেম। তাহলে কি হবে? এটা তাড়াতাড়ি বলে দাও তো তোমরা, এটা অ্যাসার্টিভ করলে কি হবে? হুররা কাফি উইন্স দা গেম। ধরো তোমাদের কাফি ভাইয়া এই গেমটা জিতে গেছে, কোন একটা ম্যাচে খেলছে, ঠিক আছে? ধরো পাপনদার সাথে খেলছে, ঠিক আছে? আমাদের পাপনদার সাথে খেলা সেই ম্যাচটা জিতে গেছে। তাহলে আমার বলো দেখি এটার অ্যাসার্টিভ কি হবে? হুররা কাফি উইন্স দা গেম। উইন্স দা গেম। দেখি এটার অ্যান্সার কে দিতে পারে? ইট ইজ এ জয় না, ম্যাটার অফ জয়। কে লিখছে? তাহমিদ। তাহমিদ ম্যাটারটা ভুল হয়ে গেছে, ম্যাটারটা বসাইতে হবে তোমার, ঠিক আছে?
ওকে, ম্যাটারটা বসাইতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট কাফি হ্যাজ ওন দ্য গেম। কেন হবে? আমি কি বলছি? আমি বলে দিছি না কোনো প্রকার কি হবে না, ভার্বের চেঞ্জ হবে না, কোনো প্রকার টেন্সের চেঞ্জ হবে না। তাহলে তুমি কেন ফরম্যাট চেঞ্জ করতে গেলা ভাইয়া? ঠিক আছে, কাফি উইন্স দ্য গেম আছে, তাই হবে। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট কাফি উইন্স দ্য গেম। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, তারপরে যা আছে তা। ঠিক আছে, ভেরি গুড। এরপরে এলাস থাকলে কি হয়? এলাস থাকলে হচ্ছে যা হবে সেইটা হবে হচ্ছে গিয়ে ইট ইজ এ ম্যাটার অফ সরো। কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ সরো। তাহলে এলাস আই এম ফিনিশড, আমরা অনেক সময় দুঃখ হয়ে বলি যে আমার আর কিছু নাই, পরীক্ষা খারাপ করে ফেলছি, টাকা হারাই গেছে, মোবাইলটা চুরি করে নিয়ে গেছে, আমি শেষ। তাহলে এলাস আই এম ফিনিশড, এলাস থাকলে হবে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তারপরে কি হবে? আই এম ফিনিশড, যা আছে তা। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম ফিনিশড। ওকে, সো এইভাবে করে আমরা কিন্তু যেটা করতে পারি, মোটামুটি এইভাবে আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ রূপান্তর করতে পারি। তো আজকে আমাদের যেই ব্যাপারটা ছিল সেইটা হচ্ছে, আজকে আমরা মোটামুটি কি করে ফেললাম, অর্থানুসারে যেগুলো আছে এগুলো করে ফেললাম। অর্থানুসারে যে আমাদের 5 ধরনের বাক্য ছিল, সেই 5 ধরনের বাক্যের পরিবর্তন আমরা করে ফেললাম, এবং সেইখানে আশা করি তোমরা মোটামুটি সবাই পারবা, এবং তোমরা সবাই এগুলা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে তোমরা কি করবা, পরবর্তী যে পার্টটা থাকবে সেই পার্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিগ্রির যে চেঞ্জগুলো আছে সেইটা, অর্থাৎ পজিটিভ, তারপরে কি আছে বলো তো দেখি, কম্পারেটিভ, আর হচ্ছে সুপারলেটিভ, আর তারপরে আমরা পড়ে নিব হচ্ছে কাঙ্ক্ষিত ভয়েস চেঞ্জ। আজকে যেটুকু পড়লাম অতটুকু যদি ভালো মতো পড়ো তাহলে কিন্তু মোটামুটি তোমরা শিওর থাকো যে এখানে এই ধরনের কোশ্চেন আসলে আর কোনো প্রকার ভুল হবে না। তবে যাওয়ার আগে তোমাদেরকে 2টা নিয়ম আরেকটু বলে দিতে চাই। সেইটা হচ্ছে, যদি বাক্যে এ ফিউ থাকে, একটু তাকাও, এ ফিউ থাকে, তাহলে যেটা হয় এ ফিউর পরিবর্তে বসে হচ্ছে নট মেনি। কি বসবে? নট মেনি। এ ফিউটা অবশ্যই অ্যাফার্মেটিভ থাকবে। তাহলে দেখো আমি যদি লিখি অ্যাফার্মেটিভ, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তার মানে আমার খুব অল্প স্বল্প বন্ধু বান্ধব আছে। আমি জানি তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে, কোনো সমস্যা নাই। তাহলে এটার অ্যান্সারটা কি হবে কে বলতে পারবে আমাকে? আমি বলে দিলাম, এ ফিউ যদি থাকে, এ ফিউর পরিবর্তিতে হয় হচ্ছে নট মেনি। এ ফিউর পরিবর্তিতে কি হয়? নট মেনি। একটু কমেন্ট বক্স ঘুরে আসি চলে যাওয়ার আগে, কমেন্ট বক্সটা কি হবে, কি হবে? আচ্ছা, দেখা যাক কি হবে, দেখি দেখি তাড়াতাড়ি অ্যান্সারটা। কেউ অ্যান্সার দিতে পারতেছে না, কে অ্যান্সার দিতে পারবে দেখি তো? এ ফিউ কি থাকবে? আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস থাকলে কি হবে? আই, আচ্ছা ভেরি গুড, অ্যান্সার এখন থেকে আসতেছে। এখন কথা হচ্ছে, একজন লিখছে আই ডু নট হ্যাভ। না ভাইয়া, তুমি এই যে চেঞ্জ করবা না, আই ডু নট হ্যাভ বলার দরকার নাই, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। আমরা বলছি যে নট মেনি ইউজ করতে হবে, তাহলে আই হ্যাভ এর আই হ্যাভ থাকবে, স্ক্রিনের দিকে তাকাও, আই হ্যাভ এর আই হ্যাভ থাকবে, জাস্ট এই এ ফিউ এর জন্য বসবে হচ্ছে নট মেনি। কি বসবে? নট মেনি। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার তেমন কোনো কি নাই, আমার তেমন কোনো বন্ধু নাই। ঠিক তেমনি এ ফিউ এর জায়গায় যদি এ লিটল থাকে, কি থাকে? এ লিটল থাকে, সেই ক্ষেত্রে কি হবে জানো? এ লিটল তো তোমাদের অনুপাত বোঝায়, কি বোঝায়? তোমাদের কিছু অনুপাত বোঝায়। তো সেই ক্ষেত্রে হবে মাছ ইউজ হয়। যেমন এই দিকে তাকাও, অ্যাফার্মেটিভ যদি থাকে, আই হ্যাভ এ লিটল রাইস অন মাই প্লেট, তাহলে কি হবে? যে আমার প্লেটে মাত্র অল্প একটু ভাত আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? নিশ্চিত তোমরা বুঝতে পারতেছো, আই হ্যাভ এর হ্যাভ থাকবে, এ লিটলের জায়গায় কি হবে? নট মাচ, কারণ রাইসকে মেনি দ্বারা প্রকাশ করা যায় না, এই জন্য এখানে হবে নট মাচ। তাহলে আই হ্যাভ নট মাচ রাইস অন মাই প্লেট, আমার প্লেটে তেমন কোনো কি নাই, আমার প্লেটে তেমন কোনো রাইস নাই। আশা করি এই 2টা জিনিস তুমি খুব ভালো মতো মনে রাখবা তোমরা, এবং ভালো মতো মনে রেখে তোমরা ক্লাসটা যারা যারা করছো তারা আবার একবার রিভাইজ দিবা, রিভাইজ দিয়ে ভালো মতো শিখে আসবা। আমরা সেকেন্ড যেই পার্টটা করাবো সেই সেকেন্ড পার্টে ভালো করে বাকি সব অংশ বুঝে নিব, এবং আমাদের শেষ হয়ে যাবে এইটাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের মিনহাজ ভাই তোমাদেরকে এখন বিদায় দিয়ে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ ভাইয়াকে সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিনহাজ।